নে তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস প্রায় শেষের দিকে পৌঁছে এসেছি আমরা, ঠিক আছে। এর আগে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কি করেছি, ডেফিনাইট ইন্টিগ্রাল, তারপরে করেছি এরিয়া, তারপরে ভলিউম, সারফেস, আর আজকের করাবো মাল্টিপল ইন্টিগ্রাল, ঠিক আছে। লেন্থটা বাকি আছে, লেন্থটাও করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে শুরু করছি মাল্টিপল ইন্টিগ্রাল, ওকে। এভাবেই সপ্তাহে 5 দিন করে ক্লাস চলছে। পরের দিকে আর একটা মানে 6 দিন করে নেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক আর একটা করে ক্লাস এক্সট্রা নেওয়া যায় কিনা, ঠিক আছে। এভাবে সপ্তাহে মোটামুটি 5 দিন করে লাইভ ক্লাস চলবে। যার সুবিধা হবে লাইভ ক্লাস করবি, যেমন যার রেকর্ডেড ক্লাস সুবিধা হবে রেকর্ডেড, যার যেটা সুবিধা হবে। দেখ মাল্টিপল ইন্টিগ্রাল এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে একটা কোশ্চেন 9-10-এর SLST এবং 11-12-এর SLSTতে একটা কোশ্চেন আসবে, এবং আসার মতো জায়গা, হ্যাঁ আসার মতো জায়গা আসবে। তো একটু বাবা ভালো করে দেখে নে, যেভাবে বলছি একটু ব্যাপারটা বুঝে নে। যে কোনো অঙ্ক দিক না কেন কনফিউশন থাকবে না, করতে পারবি, ঠিক আছে। তোদের লেভেলের যে কোনো অঙ্ক দিক না কেন 9-10 SLST বা 11-12 করতে পারবি, ঠিক আছে। একটু ব্যাপারগুলো দেখে নে কি বলতে চাইছে দেখ। সলিউশন, তাহলে আমাকে ডবল ইন্টিগ্রেশন করতে বলেছে, এই ফাংশনটার ডবল ইন্টিগ্রেশন করতে বলেছে কাকে না, xy x² প্লাস y² dx dy, এটাকে কোন রিজিয়ানের মধ্যে না, রিজিয়ানটা বলেছে দিস। তাহলে আমাকে কোন রিজিয়ানের মধ্যে ডবল ইন্টিগ্রেশনটা করতে বলেছে না, এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। একটু ব্যাপারটা ভালো করে বুঝে নে। তাহলে এক্স বলছে এটা অরিজিন, এক্স হচ্ছে 0 থেকে 1, তাহলে অরিজিনে হচ্ছে 0, আর এখানে একটা পয়েন্ট হচ্ছে 1,0, তাহলে অরিজিনে 0 0। আর এটা বলছে 0 থেকে 2, তাহলে ওয়াই হচ্ছে 0 এখানে, এই যে ওয়াই 0 এখানে, আর 2 যদি হয় তাহলে এমন জায়গায় ধর 0,2। তার মানে আলটিমেট এই যে রিজিয়ানটা রয়েছে, এই রিজিয়ানের মধ্যে আমাকে এই ডবল ইন্টিগ্রেশনটা করতে বলেছে, ঠিক আছে। তাহলে কিভাবে এই ডবল ইন্টিগ্রেশনটা করব দেখ। বেশি কিছু আমি এখানে বলছি না, অ্যাকচুয়ালি বাবা এখানে অনেক জিনিস আছে, ঠিক আছে। জাস্ট অঙ্কগুলো করার জন্য যত টাকা দরকার সেই টাকা জিনিসই আমি বলছি, যাতে তোদের সুবিধা হয়, ঠিক আছে। কিভাবে ভাবনা চিন্তা করবি দেখ, খুব কনফিউশনে থাকিস তোরা এই ডবল ইন্টিগ্রেশনের অঙ্কগুলো করার সময়, যে কোনটা হবে আমি বলে দিচ্ছি সবটা দেখ। তাহলে ইকুয়াল টু, তাহলে এটাকে ধর আমি এভাবে লিখতে পারি, এক্সের রেঞ্জ রয়েছে কত, 0 থেকে 1, তাহলে এক্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, ওয়াইয়ের রেঞ্জ কত না 0 থেকে 2, এই যে এক্সের রেঞ্জ 0 থেকে 1 আর ওয়াইয়ের রেঞ্জ 0 থেকে 2। আর ফাংশনটা রয়েছে কীরকমভাবে না, xy x² প্লাস y² dx dy, এভাবে রয়েছে, ওকে। তাহলে এটাকে আমি এবারে কিভাবে সাজাচ্ছি না, x ইকুয়াল টু 0 to 1, ধর আমি এখানে dxটাকে নিয়ে নিলাম, dxটা যদি এখানে ঢুকিয়ে দিই তাহলে এখানে হচ্ছে ওয়াইয়ের রেঞ্জটা থাকবে, তাহলে ওয়াইয়ের রেঞ্জ হচ্ছে y ইকুয়াল টু 0 to 2, আর ফাংশনটা যেটা পড়ে রয়েছে সেটা এখানে থাকবে y² dy। এটাকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওকে। জাস্ট একটু ঠিক মতো করে দেখে নে বাবা, তাহলেই হবে, আর কিছু না। একটু ব্যাপারগুলো থিওরিটিক্যাল জায়গাগুলো খুব একটা বেশি বলছি না, কারণ আমার এখানে মেকানিক্যাল অঙ্কর প্রয়োজন, তাই আমি অঙ্কগুলোই করাচ্ছি, ঠিক আছে। এবারে একটা জিনিস একটু বলে দিই, এখানে এই যে রিপিটেড, এটা আর কিছুই না, একটা ইটারেটেড ইন্টিগ্রাল করলাম, ঠিক আছে। একটা ফর্ম ছিল, কীরকম জানিস তো, ফর্মটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন আর এফ অফ xy dx dy ইকুয়াল টু ডবল ইন্টিগ্রেশন দিস, ওকে। বা আমি এটাকে কিভাবে লিখতে পারি না, ইন্টিগ্রেশন dx, এখানে এক্সের রেঞ্জ এমনভাবে লিখলাম যাতে তোরা বুঝতে পারিস, ফাংশনটা এখানে আসবে এফ অফ xy dy, আর এখানে আসবে
যেহেতু ওয়াই এসছে তার মানে ওয়াই ইকুয়াল টু সামথিং, মানে ফাংশন অফ এক্স এমনটা আসে। এইখানে কি আসে? ফাংশন অফ এক্স। ধর আমি এখানে ফাই এক্স আর এটা সাই এক্স। ওকে, এই হচ্ছে ফর্মটা। হ্যাঁ, এটা হয় কখন না ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়। এই যে ফর্মটা আমি লিখেছি এটা হয় কখন না যদি এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে থাকে, রিজিয়ানের মধ্যে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমি এটা লিখতে পারি। অথবা এটাকে আমি এভাবেও লিখতে পারি, ডবল ইন্টিগ্রেশন আর এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু, আমি বলতে পারি ওয়াই ইকুয়াল টু ধর সি থেকে ডি, এখানে ডিওয়াই নিয়ে নিলাম, আর এখানে এফ অফ এক্স ওয়াই এটা এক্স, তখন এইটা এই ফাংশনটা তখন কিসের আসবে? ওয়াই এর ফাংশন আসবে, ফাংশন অফ ওয়াই, এটা সাই অফ ওয়াই। ঠিক আছে, জাস্ট একটু ফর্মুলাগুলো একটু দেখে রাখ তাহলেই হবে, আর কিছু না। ওকে, এবার ওই যে কন্ডিশন কি না ফাংশনটাকে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমি এটা লিখতে পারি। ওকে, জাস্ট কয়েকটা জিনিস একটু বলে দিই। এটা গেল। আর হচ্ছে মাল্টিপেলের একটা ফর্ম থাকে, যে কোনো একটা ফাংশন যদি এক্স এবং ওয়াইয়ের অনলি এক্স এবং অনলি ওয়াইয়ের একটা ফাংশন হয়, মানে আমি বলতে চাইছি যে ধর যদি এফ এক্স ওয়াই একটা ফাংশন ফাই এক্স ইন্টু সাই ওয়াই, একটা ফাংশন যদি দুটো ফাংশানের মাল্টিপেল আকারে থাকে, যেখানে এক্সের শুধুমাত্র ফাই এক্সটা এক্সের ফাংশন আর ফাই ওয়াইটা অনলি ওয়াইয়ের ফাংশন। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি ধর একটা ফাংশন এফ এক্স ওয়াই ইকুয়াল টু এমন রইল এক্স ওয়াই, তার মানে কি এক্স আর ওয়াইয়ের একটা ফাংশন, এটা এক্স হচ্ছে এক্সের ফাংশন, ওয়াই হচ্ছে ওয়াইয়ের ফাংশন, তারা মাল্টিপেল আকারে রয়েছে। যদি এমনটা থাকে তখন ডবল ইন্টিগ্রেশন আর এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি এফ, এটাকে লিখতে পারি তখন ফাই এক্স ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন সাই ওয়াই ডিওয়াই, এভাবে তখন আমরা লিখতে পারি। জাস্ট একটু ফর্মগুলোকে একটু দেখে নে তাহলেই হবে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমাদের এখানে লাগবে, যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি একটু এভাবে বলে দিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝেছিস আমি কি বলতে চাইছি। ঠিক আছে, কিন্তু ওই যে কন্ডিশন কি, একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা যদি এক্সিস্ট করে, এই ডবল ইন্টিগ্রেশন এটা যদি এক্সিস্ট করে তাহলে আমি এটা লিখতে পারি। ঠিক সেমভাবে এখানেও এদিকের এই যে ডবল ইন্টিগ্রেশন এগুলো যদি এক্সিস্ট করে থাকে তাহলে এটার সমান এটা লিখতে পারি। তো আমাদের এখানে যে অঙ্কগুলো দেবে সেগুলো ডবল ইন্টিগ্রেশন এক্সিস্ট করবে, তাই তার ভ্যালু বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে তার জন্য আমরা এই যে অঙ্কগুলো যেগুলো করছি, দেখ ডবল ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তার মানে এর ভ্যালু এক্সিস্ট করবে। ঠিক আছে, তাই ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে আমাদের অত বেশি কিছু এখানে ডিটেলসে ভাবার দরকার নেই। ওকে, কারণ এই যে প্রত্যেকটার একটা করে দেখ ভ্যালু রয়েছে, এখানে কোনো অপশান আছে যে ডাজ নট এক্সিস্ট এমন কোনো গল্প নেই কিন্তু। ওকে, তাহলে আমাদের এত বেশি জটিল করে ভাবার দরকার নেই, সিম্পল জিনিস সিম্পল ওয়েতে ভাব, তোদের লেভেল অনুযায়ী ভাব। ঠিক আছে, মানে যে লেভেলের অন্তত পরীক্ষাতে আসবে, 9, 10 এসএলএসটি বা 11, 12 এসএলএসটি আসবে, সেই রকম লেভেলের ভাবনা চিন্তা করা যায়। ওকে, তাহলে খুব বেশি ডিটেলসে ভাবনা চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তাহলে দেখ এইভাবে আমি লিখতে পারি। এবার এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে যখন আমি ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, এক্সটাকে কনস্ট্যান্ট কল করব। তার মানে আলটিমেট আমি কি লিখবো এখানে না এক্স ইকুয়াল টু 0 to 1, এইটাকে আমি ইন্টিগ্রেশন করছি, এটা যেমন ছিল রেখে দিলাম। এটা ইন্টিগ্রেশন করলে কার রেসপেক্টে? ওয়াইয়ের রেসপেক্টে। এক্স আছে কনস্ট্যান্ট, তাহলে এক্স এখানে এক্সের কিউব হয়ে যাবে, তাহলে এক্সের কিউব কনস্ট্যান্ট ওয়াই ডি ওয়াই, তাহলে ওয়াইয়ের ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এখানে আবার এক্স যেমন ছিল তেমন রেখে দিলাম, আবার ওয়াই কিউব আছে তার ইন্টিগ্রেশন, তার মানে ওয়াইয়ের কিউব বাই 3। ওকে, ইন্টিগ্রেশন। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু ওয়াইয়ের রেঞ্জ 0 ইকুয়াল টু 2, এবারে ডিএক্স, এই যে ডিএক্সটা ছিল এখানে লিখে দিলাম। তার মানে আলটিমেট এবার আমি কি পাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু 0 to 1। দেখ এবার এখানে যদি ওয়াইয়ের জায়গায় কি বসাবো? 2 বসাবো, তাহলে ওয়াইয়ের জায়গায় 2 বসালে এটা 4 হয়ে যাবে, 2 কেটে যাবে, মানে আলটিমেট 2x এর কিউব প্লাস এখানে 2 বসালে 2 2 4 2 8, এটা হয়ে যাবে 8/3x। ওয়াইয়ের জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিলাম,
তাহলে এটা হয়ে গেল কি ডিএক্স। ওকে, ব্যাস এবার এটার ইন্টিগ্রেশন করে দাও। এটা যদি ইন্টিগ্রেশন করিস এক্সের রেসপেক্টে তাহলে কি হয়ে যাবে 2x⁴/4 প্লাস এটা হয়ে যাবে 8/3 x²/2। ওকে, আর এক্সের রেঞ্জ কি রয়েছে 0 থেকে 1। তার মানে আলটিমেট আমি কি পাবো এখান থেকে, আলটিমেট আমি কি পাবো, এবার 1 যদি বসিয়ে দিই তাহলে দেখ এটা হয়ে যাবে, অভিনন্দন কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ অভিনন্দন বলে ফেলে রে বাবা, কিছু বলছিস? কোন এই ও আচ্ছা এইটা, আচ্ছা আচ্ছা ও আচ্ছা হ্যাঁ ঠিক বলেছিস রে বাবা, এটা ওয়াইয়ের কিউব ছিল তার মানে হচ্ছে 4। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, সরি ঠিক বলেছিস রে বাবা। তাহলে এটা একটু ঠিক করে নে। তাহলে দেখ এটা হচ্ছে ওয়াইয়ের কিউব ছিল তার ইন্টিগ্রেশন, তার মানে y⁴/4 এমনটা আসবে। তাহলে আলটিমেট এমনটা যদি হয় এটাও চেঞ্জ হবে, তখন এটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমি কি বসাবো, ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা বসাবো। তাহলে আলটিমেট হচ্ছে 2 কত 2 4 8 16 মানে 4x⁴, তার মানে এটা 4। হ্যাঁ হ্যাঁ বলে ফেল। ও আচ্ছা দাঁড়া, এটা আমি নতুন করে করি, এই ভুল হয়ে গেলে খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়, দাঁড়া ঠিক দেখছি দাঁড়া। আচ্ছা এতদূর পর্যন্ত ঠিক আছে। তাহলে এবারে আমি যেটা করছি x=0 to 1 এটার ইন্টিগ্রেশন করছি ওয়াইয়ের রেসপেক্টে। তাহলে এক্সের কিউব যেমন ছিল কনস্ট্যান্ট তো থাকলো, এটা ওয়াইয়ের এটা ওয়াই ছিল, তাহলে ওয়াই হ্যাঁ এটা গুণ করলে এক্সের কিউব ওয়াই, তাহলে ওয়াইয়ের ইন্টিগ্রেশন হচ্ছে y²/2। ওকে, প্লাস এবার এইটা গুণ করলে এক্স থাকছে, এটা ওয়াইয়ের কিউব হচ্ছে, তার মানে আলটিমেট y⁴/4। ওকে, হ্যাঁ এবার হচ্ছে এটা 0 থেকে 2 এবারে ডিএক্স। এবার ঠিক আছে রে? হ্যাঁ এবারে দেখ একটু দেখবি রে বাবা। তাহলে এবারে হচ্ছে x=0 to 1, এটা কি হচ্ছে এবার রেঞ্জটা ওয়াইয়ের জায়গায় বসিয়ে দে, কারণ ওয়াইয়ের রেসপেক্টে করেছি। তাহলে এখানে হয়ে যাবে 2 2 4, 4 যদি হয় তাহলে এটা হয়ে যাবে 2x⁴, 2 একটা কেটে যাবে 2x⁴, প্লাস এখানে যদি বসাই তাহলে 2 2 4 2 8 2 16 আর 4 মানে 4, তার মানে এটা হয়ে যাবে 4x। ঠিক আছে, সঙ্গে এখানে dx, তার মানে আলটিমেট আমি যদি এটার ইন্টিগ্রেশন করি তাহলে 2x⁴/4 প্লাস এটা হয়ে যাবে 4x²/2। ঠিক আছে, রেঞ্জ 0 থেকে 1। তাহলে আমি ভ্যালুটা যদি বসাই এখানে তাহলে 2/4 মানে হচ্ছে 1/2 প্লাস এটা হয়ে যাচ্ছে 2, তার মানে 2 2 4 একে 5, তার মানে 5/2। তাহলে অ্যান্সার কি হচ্ছে এখানে, অ্যান্সার হচ্ছে 5/2। ওকে, আচ্ছা এবারে দেখ এভাবে অঙ্কটা করা যায়। ওকে, কোনো সমস্যা নেই। এবারে এইটাকে আমরা এভাবেও ভাবতে পারি, ডবল ইন্টিগ্রেশন কি রয়েছে আর xy x² + y² dx dy। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস একটু দেখে নে বাবা, ঠিক আছে, তাহলে যাই অঙ্ক দিক না কেন কনফিউশন থাকবে না, অঙ্কটা করে দিতে পারবি। এটা রয়েছে, যদি এটা থাকে ঠিক, এবার এটাকে আমি এভাবে লিখছি, এখানে আমি তাহলে লিখতে পারি x=0 থেকে 1 ওই যে রেঞ্জটা, আর ওয়াইয়ের রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 ছিল, এটা রাখলাম xy, এটা x² + y² dx dy। ওকে, এবার এটাকে আমি লিখছি, এখানে dxটাকে রেখেছিলাম, আমি dyটাকে রাখছি এখানে, তাহলে dy এখানে রাখলাম। ঠিক আছে, আর এখানে বাকিটা রাখলাম xy, এটা x² + y² এটা dx, এভাবে রাখলাম। তাহলে y রেখেছি মানে এখানে আমি ওয়াইয়ের রেঞ্জটাকে রাখবো, তাহলে y=0 থেকে 2, আর এখানে dx রেখেছি মানে x এর রেঞ্জটাকে রাখবো, তাহলে x=0 to 1। ওকে, তাহলে আলটিমেট এবারে হচ্ছে y=0 to 2। এবার এটা যখন ইন্টিগ্রেশন করব তখন x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব এবারে, তাহলে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে y অ্যাজ এ কনস্ট্যান্ট, তার মানে গুণ করলে y থাকবে এই দুটোর মধ্যে, yটা রাখলাম, x এর কিউব রয়েছে, তাহলে x⁴/4 প্লাস
এবারে ওয়াইয়ের কিউব পড়ে থাকলো, হ্যাঁ, আর এক্স একটা থাকলো, তার মানে এটার ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2। ওকে, একটু ব্যাপারটা দেখে নে। তাহলে 0 থেকে 1 রেঞ্জ বসিয়ে দিলাম। তাহলে আলটিমেট এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 থেকে 2। এবার আচ্ছা, এখানে ডিওয়াই ছিল, ডিওয়াইটা রেখে দিলাম। এবার এই রেঞ্জটা কার? এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি মানে এক্সের, তাহলে এক্সের জায়গায় এই রেঞ্জটা বসা। তাহলে 1 বসালে এটা হয়ে যাবে ওয়াই বাই 4 প্লাস এখানে হয়ে যাবে ওয়াইয়ের কিউব বাই 2। 1 বসালে এক্সের জায়গায়, 0তে তো 0 হয়ে যাবে, লেখার দরকার নেই। দেশ এটা হয়ে গেল ডিওয়াই। এবার এটাকে আবার ইন্টিগ্রেশন করলে ওয়াইয়ের রেসপেক্টে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই 4 2 8 প্লাস এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4 বাই 4 2 8, তাই তো? হ্যাঁ, 4 2 8। দিস ইন্টিগ্রেশন রেঞ্জ 0 থেকে 2। তাহলে এবার যদি 2 বসাই, 2 2 এটা হচ্ছে 4, তাহলে 4 বাই 8 প্লাস এটা হয়ে যাবে 16 বাই 8, মানে আলটিমেট সেই দেখ 1 বাই 2 প্লাস 2, তার মানে আলটিমেট 5 বাই 2। ঠিক আছে, দেখ ওই অ্যান্সারটাই আসছে। তাহলে তুই এভাবেও করতে পারিস, যেটা মনে হবে তুই সেইভাবে এগো। ওকে, মেকানিজম হচ্ছে এইটা। অথবা এই অঙ্কটাকে আমরা আবার এভাবেও ভাবতে পারি, এই অঙ্কটাকে আমরা এভাবেও ভাবতে পারি। দেখ কি রয়েছে না, ডবল ইন্টিগ্রেশন আর এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। ওকে, সব গুণ করে দে। ঠিক আছে, তাহলে এটাকে যদি গুণ করে দিই তাহলে আমি কি পাবো? আচ্ছা, এক্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, ওয়াইয়ের রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 দেওয়া রয়েছে। গুণ করলে এটা হয়ে যাচ্ছে আমার এক্সের কিউব ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে আমার এক্স ওয়াইয়ের কিউব। ওকে, এমনটা ডিএক্স ডিওয়াই। দেখ তো রে বাবা, গুণ করলে এমনটা হচ্ছে কিনা। ওকে, এবারে এটাকে দেখ, এটাকে আমি আলাদা করে দিলাম, দুটোকে আলাদা করে দে। তাহলে দেখ, দুটোকে যদি আলাদা করিস, এক্স ইকুয়াল টু 0 to 1। এবারে খেয়াল করে দেখ, এইটা কি হচ্ছে? প্রোডাক্ট আকারে রয়েছে। এক্সের কিউব হচ্ছে শুধুমাত্র এক্সের ফাংশন, আর ওয়াইটা শুধুমাত্র ওয়াইয়ের ফাংশন, যেটা একটু আগে বলছিলাম। এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারি। তাহলে আলটিমেট যদি তাই হয়, এখান থেকে আমি কি বলতে পারি, এটা এক্সের রেঞ্জ, তাহলে এটা হয়ে গেল এক্সের কিউব ডিএক্স ইন্টু এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু 0 to 2 ওয়াই ডিওয়াই হয়ে গেল, প্লাস এইটা কি হয়ে যাবে না, এক্স ইকুয়াল টু 0 to 1, শুধু এক্স রয়েছে, এক্সের ফাংশন ইন্টু এটাকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 0 to 2, এটা হয়ে গেল ওয়াইয়ের কিউব ডিওয়াই, ওয়াইয়ের কিউব ডিওয়াই। যেহেতু এখানে এগুলো সব মাল্টিপল আকারে রয়েছে ফাংশনগুলো, ইন্ডিভিজুয়াল কম্পোজিট ফাংশন নয়, এক্স ওয়াইয়ের এক্সের একটা ফাংশন ইন্টু ওয়াইয়ের একটা ফাংশন, তাই আমি এভাবে লিখতে পারি। যদি এভাবে লিখি তাহলে আলটিমেট এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4/4 ইন্টিগ্রেশন রেঞ্জ 0 থেকে 1 ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার বাই 2 লিখতে পারি 0 থেকে 2, প্লাস এটার ইন্টিগ্রেশন করলে হয়ে যায় এক্স স্কোয়ার বাই 2, এটা হয়ে গেল 0 থেকে 1 ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যায় ওয়াই টু দি পাওয়ার 4/4, রেঞ্জ হচ্ছে 0 থেকে 2। ওকে, এবার ভ্যালুগুলো বসিয়ে দে। 1 বসালে এটা 1/4 ইন্টু 2 বসালে 2 2 4, 4/2 মানে আলটিমেট 2, 0তে তো সব 0 হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে 1/2 ইন্টু এটা হবে 16, তাই তো 16/4, 16/4 মানে আলটিমেট 4ই করে দিলাম। হ্যাঁ, 16/4 4ই করলাম, তার মানে এটা হয়ে যাচ্ছে 1/2 আর এটা হয়ে যাচ্ছে 2, তার মানে আলটিমেট দেখ সেই 5/2। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে তুই এরকম আইদার এভাবে অথবা এভাবে অথবা এভাবে, যেটা তোর সুবিধা মনে হবে করতে পারিস, কোনো সমস্যা নেই, সব একই রেজাল্টই পাবি, আলাদা ভ্যালু পাবি না বাবা কখনো। ঠিক আছে, তো এই মেথডটা অ্যাপ্লাই করতে গেলে শুধু দেখে নিতে হবে যে ফাংশানগুলো ইন্ডিভিজুয়াল এক্স আর ওয়াইয়ের ফাংশন আছে কিনা এবং তাদের মাল্টিপল আকারে আছে কিনা। যদি থাকে আমি অ্যাপ্লাই করতে পারবো। ধর কোনো কারণে আমি বললাম এখানে ধর এমন ফাংশন ছিল, এই ফাংশনটা এমন রয়েছে সাইন এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই এভাবে রয়েছে, তখন কিন্তু আমি আর বাবা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। কেন না, এটা কম্পোজিট ফাংশন আকারে হয়ে গেছে, সাইন এক্স প্লাস ওয়াই, এটা সাইনটা এক্স প্লাস ওয়াইয়ের ফাংশন, প্রোডাক্ট আকারে নেই। ঠিক আছে, বা তোর যদি এভাবে না থেকে তখন কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। বা তোর ধর
ই টু দি পাওয়ার এক্স ওয়াই রয়েছে, ঠিক আছে, আমি কিন্তু এই মেথডে করতে পারবো না, ঠিক আছে, কারণ আমাকে এভাবে করতে গেলে, অঙ্কটাকে করতে গেলে দেখতে হবে ফাংশানগুলো এক্স আর ওয়াইয়ের ইন্ডিভিজুয়াল ফাংশান আছে কিনা এবং তারা মাল্টিপল আকারে আছে কিনা। যদি থাকে তাহলে আমি এই মেথডে করব, অথবা আমি এই মেথডে অঙ্কগুলো করব, ঠিক আছে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এবারে দেখ সাইন এক্স প্লাস ওয়াই, যেটা একটু আগে বলছিলাম সেটা রয়েছে। এখানে কি বলতে চাইছে দেখ, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলেছে কোন রিজিয়নের মধ্যে, 0 থেকে π/2, 0 থেকে π/2, মানে এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2 আর ওয়াই এরও রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2। তাহলে আমার এখানে রয়েছে আর সাইন এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে এক্স এর রেঞ্জ হচ্ছে এখানে 0 থেকে π/2, ওয়াই এরও রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2, আর ফাংশনটা রয়েছে সাইন এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে কোন মেথডে করব, এই যে একটু আগে যেটা বলছিলাম এই দুটোর যে কোনো একটা অ্যাপ্লাই করো, ঠিক আছে, এই দুটোর যে কোনো একটা অ্যাপ্লাই করো, যেটা তোর সুবিধা মনে হবে সেই মেথডে তুই অ্যাপ্লাই কর, করলেই অঙ্কটা হয়ে যাবে, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে দেখ এটাকে আমি লিখছি ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 টু π/2 ডিএক্স রাখলাম 0 থেকে π/2, এখানে ওয়াই এর রেঞ্জ 0 থেকে π/2, ফাংশনটা সাইন এক্স প্লাস ওয়াই, এটা ডিওয়াই। ওকে, তাহলে এবার আমি এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে এক্স ইকুয়াল টু 0 টু π/2 রাখলাম দিস। আচ্ছা, এবার সাইন এক্স প্লাস ওয়াই যেটা রয়েছে এটাকে আচ্ছা একেবারে লিখলে হতো, যাক আরেকটা লাইন লিখছি, দেখ এটাকে আমি লিখছি ওয়াই ইকুয়াল টু 0 টু π/2, যেহেতু আমার এখানে সাইন এক্স প্লাস ওয়াই রয়েছে আর আমি ইন্টিগ্রেশনটা ওয়াইয়ের রেসপেক্টে করছি, এক্স হচ্ছে অ্যাজ এ কনস্ট্যান্ট, যেহেতু আমি ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি এক্স হচ্ছে এখানে অ্যাজ এ কনস্ট্যান্ট, তার মানে ডি ওয়াইটাকে আমি লিখতে পারি ডি অফ এক্স প্লাস ওয়াই, কোনো সমস্যা নেই, এক্স যেহেতু কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, ডি ওয়াই থাকবে, ওটাই পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি তাহলে এক্স ইকুয়াল টু 0 টু π/2, এবার এটার ইন্টিগ্রেশন কি হবে, সাইন হলে মাইনাস, মাইনাসটা হলে বাইরে বের করে দিলাম, কস এক্স প্লাস ওয়াই, এইটা ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 থেকে π/2, আর এখানে ডিএক্স ছিল, এখানে ডিএক্স রেখে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আমি তারপরে এখানে ক্যালকুলেশন করছি, ইকুয়াল টু মাইনাস, এখানে থাকলো ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 থেকে π/2। ওকে, আচ্ছা রেঞ্জ বসিয়ে দাও, কার জায়গায় রেঞ্জটা বসাবো এবারে, কোশ্চেন হচ্ছে কার জায়গায়, আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি, ওয়াইয়ের রেসপেক্টে, তার মানে আমি ওয়াইয়ের জায়গায় রেঞ্জটা বসাবো, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে ছিল, ওয়াইয়ের রেসপেক্টে, তার মানে আমি এই যে রেঞ্জটা কার জায়গায় বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো, তাহলে আলটিমেট এটা হয়ে যাবে কস এক্স প্লাস π/2, এখানে বসালে মাইনাস কস এক্স প্লাস 0, এক্স প্লাস 0, ওকে, ডিএক্স পড়েছিল, ডিএক্সটাকে এভাবে রেখে দিলাম, ঠিক আছে। তার মানে আলটিমেট আমি পাচ্ছি আচ্ছা π/2 প্লাস এক্স, তাহলে কস π/2 প্লাস এক্স মানে π/2 প্লাস এক্স, এখানে তাহলে এটা মাইনাস আসবে, কস এটা মাইনাস আসবে একটা, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 0 থেকে π/2, এটা হয়ে যাবে মাইনাস কস এক্স, আর এটাও তো সেই মাইনাস কস এক্স থাকবে, ডিএক্স। দেখ তো রে বাবা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে দেখ, ওহো হো কস এক্স কেন, সরি সাইন π/2 প্লাস এক্স, তাহলে এটা মাইনাস হবে, এটা সাইন হবে, সাইন এক্স, দেখ তো π/2 ওটা, হ্যাঁ ওটা অল সাইন, সাইনের ঘরে কস পড়ছে তাহলে মাইনাস হবে, আর π/2 আছে তাহলে এটা সাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এমনটা পেয়েছি, তাহলে এমনটা যদি হয় মাইনাস দিয়ে গুণ করে দে, তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে π/2, এটা হয়ে গেল সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, তার মানে আলটিমেট এটা কি হয়ে যাচ্ছে, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, ওকে, ইন্টিগ্রেশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2, আর কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, ইন্টিগ্রেশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2, তার মানে আলটিমেট মাইনাস, এটা হচ্ছে কস π/2 প্লাস কস 0 প্লাস
এটা হয়ে যাচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস সাইন 0। তার মানে আলটিমেট কস 90 ডিগ্রি ভ্যালু তো 0 থাকবে না, তাহলে 0, কস 0-র ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, তার মানে আলটিমেট হচ্ছে 2। তাহলে কারেক্ট অপশান কোনটা? না কারেক্ট অপশান হচ্ছে 2। 2 আছে, হ্যাঁ 2 আছে, দিস। ওকে, তাহলে এভাবে এই অঙ্কগুলো ভাবনা চিন্তা করা হয়। ওকে, ও আচ্ছা, সাইন এক্স প্লাস ওয়াই ছিল, এখানে কস এক্স প্লাস ওয়াই রয়েছে, একদম সেম অঙ্ক। ঠিক আছে, আগেরটা সাইন এক্স প্লাস ওয়াই ছিল, এখানে কস এক্স প্লাস ওয়াই রয়েছে, যেখানে রেঞ্জটাও দেখ একই রয়েছে 0 থেকে পাই বাই 2। এক্সেরও রেঞ্জ কি বলা আছে না 0 থেকে পাই বাই 2, সরি এটা পাই, আর ওয়াইয়ের রেঞ্জ রয়েছে 0 থেকে পাই বাই 2। তাহলে এক্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই রয়েছে, আর ওয়াইয়ের রেঞ্জ 0 থেকে পাই বাই 2 এমনটা রয়েছে। একটু কোশ্চেনটা দেখে নিবি তো বাবা, এটা পাই হবে না পাই বাই 2 হবে রেঞ্জটা? কোশ্চেনটা একটু দেখে নিবি সবাই, ভুল হলেও হতে পারে, এটা আই থিঙ্ক পাই বাই 2 হতে পারে। ঠিক আছে, একটু কোশ্চেনটা দেখে নিবি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমি তোদের জন্য ছেড়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ, আচ্ছা এই অঙ্কটা একটু দেখে নে। বেশ, এই অঙ্কটা একটু দেখে নে কি বলতে চাইছে। এবারে ঠিক একই রকমভাবে অঙ্কটা হবে, আমাকে ডবল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই, রিজিয়ানটা কি না কোন রিজিয়ানের মধ্যে অঙ্কটা করতে বলেছে? 0 1 0 1, এক্স হচ্ছে 0 1, ওয়াই হচ্ছে 0 1। তার মানে এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়াল টু 0 থেকে 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ডিএক্স ডিওয়াই। ওকে, এইটা রয়েছে। তাহলে এই রিজিয়ানের মধ্যে আমাকে কি করতে বলেছে? অঙ্কটাকে করতে বলেছে, কিছুই নেই, একই রকমভাবে অঙ্কটা হবে। ঠিক আছে, তাহলে ধর এক্স ইকুয়াল টু 0 to 1 ডিএক্স এখানে রাখলাম, তাহলে এখানে ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ডিওয়াই রাখলাম, তাহলে এখানে ওয়াইয়ের রেঞ্জ ওয়াই ইকুয়াল টু 0 to 1 এভাবে রয়েছে। ভালো কথা, তাহলে এক্স ইকুয়াল টু 0 to 1, এবার এটা ইন্টিগ্রেশন করব কার রেসপেক্টে? ওয়াই রেসপেক্টে। এক্স অ্যাজ এ কনস্ট্যান্ট, তার মানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটা হয়ে যাবে ওয়াইয়ের কিউব বাই 3, ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 থেকে 1 ডিএক্স, এই যে ডিএক্স ছিল ডিএক্স লিখে দিলাম। তার মানে আলটিমেট এক্স ইকুয়াল টু 0 to 1, এবার ওয়াইয়ের জায়গায় বসিয়ে দাও 1, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 1/3 সঙ্গে ডিএক্স, 0তে তো 0 হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে ইকুয়াল টু, এবার আমি এখানে আসছি, তাহলে এখান থেকে কি হবে? এটা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এক্সের কিউব বাই 3 প্লাস 1/3 এক্স। ঠিক আছে, ওকে, তাহলে 0 থেকে 1, তাহলে আলটিমেট 1 যদি বসিয়ে দিই তাহলে 1/3, এটা হচ্ছে 1/3, তার মানে আলটিমেট 2/3, 0তে তো 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কারেক্ট অপশান হচ্ছে কোনটা? না 2/3, কারেক্ট অপশান কত? 2/3। ওকে, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন, আশা করি এবারে বাবা তোরা পেরে যাবি। ঠিক আছে, এই টাইপের অঙ্ক যদি দেয়। চলো এইবারে নেক্সট টাইপটাতে আমরা যাই। দেশ, এটা কি বলছে দেখ, এবারে বলছে কি না এইটার ডবল ইন্টিগ্রেশন করতে হবে, এই ওয়াই যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা কোন রিজিয়ানের মধ্যে? না রিজিয়ানটা বলছে ফার্স্ট কোয়াড্রেন্ট বাউন্ডেড বাই দ্য ইলিপস দিস, এই ইলিপসের ফার্স্ট কোয়াড্রেন্ট যে পোর্শনটা সেই রিজিয়ানের মধ্যে আমাকে এই ডবল ইন্টিগ্রেশনটা করতে হবে। তার মানে আলটিমেট আমি বলতে চাইছি এখানে যদি ধর এটা হচ্ছে ইলিপসটা, ঠিক আছে, ধর এটা হচ্ছে আমাদের চিরপরিচিত ইলিপস। ঠিক আছে, কোনো সমস্যা নেই, 0, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, ব্যাপারটা একটু দেখ বাবা ভালো করে, এই অঙ্ক এই টাইপের অঙ্ক একটু আবার একটু ভালো করে দেখে নে। আগের একটা টাইপ দেখালাম যেখানে ওই আগের টাইপটাতে কি ছিল? এক্স আর ওয়াইয়ের রেঞ্জ সবই ছিল কনস্ট্যান্ট। খেয়াল করে দেখ, এখানে দেখ আমি আগের এই যে টাইপটা দেখালাম, এখানে এক্সের রেঞ্জ বা ওয়াইয়ের রেঞ্জ দুটোই ছিল সব কনস্ট্যান্ট, সেই টাইপের অঙ্ক দেখেছি যেখানে দুটো এক্স ওয়াইয়ের রেঞ্জ কনস্ট্যান্ট। এবারে কিন্তু সেটা নয়, এই টাইপটা অন্যটা। একটু এবার এই টাইপের অঙ্ক একটু দেখে নে। তাহলে এই হচ্ছে আমার ইলিপসটা, ইলিপসের ইকুয়েশন কি বলা আছে?
না, ইলিপসের ইকুয়েশন বলা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এইটার কোঅর্ডিনেট হচ্ছে a, 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে b, সরি 0, b, 0, b, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -a, 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, -b। ওকে, কোঅর্ডিনেটগুলো হচ্ছে, তাহলে কোন রিজিয়ানের মধ্যে? এইটাই হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যে রিজিয়ান, এই যে বলে দিচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বাউন্ডেড বাই দ্য ইলিপস দেশ। তাহলে এই রিজিয়ানের মধ্যে আমাকে এই যে ডবল ইন্টিগ্রেশনটা করতে বলেছে। ঠিক আছে, কিভাবে অঙ্কটা হচ্ছে একটু ভালো করে বাবা দেখে নে। সলিউশন, তাহলে এখানে আমাকে ডবল ইন্টিগ্রেশন করতে বলেছে কাকে? না ওয়াই ডিএক্স ডিওয়াই। কিভাবে এটাকে ভাবনা চিন্তা করবো এবারে দেখ। ওকে, তাহলে আমি দুরকমভাবে করা যায়, দুটো ওয়ে আমি শেখাচ্ছি। ঠিক আছে, তো ধর এটাকে এই এক্সের রেঞ্জটা যদি ভাবি, তাহলে এই পজিশানে এটা হচ্ছে 0 থেকে 0, তাহলে এক্সের রেঞ্জ হচ্ছে 0 থেকে এ পর্যন্ত। তাহলে এক্সের রেঞ্জ কত? 0 থেকে এ পর্যন্ত, এই রিজনের মধ্যে ভাবতে হচ্ছে। তাহলে এক্সের রেঞ্জ হচ্ছে এক্স ইকুয়াল টু 0 টু এ। তাহলে এখানে ডিএক্স, এখানে ওয়াই, ফাংশনটা ওয়াই ছিল ওয়াই, এবারে ডিওয়াই। এবারে ওয়াইয়ের রেঞ্জ, ওয়াইয়ের রেঞ্জটা কীভাবে নেব? না, ওয়াইয়ের রেঞ্জটা নিবি এভাবে, একটা লাইন বরাবর, ওয়াই অ্যাক্সিস কোন দিকে? উপরের দিকে যাচ্ছে, এভাবে। তাহলে এভাবে ভাববি, একটা লাইন দিয়ে আমি এভাবে উপরের দিকে উঠব। এই ধর এখান থেকে নিলাম একটা লাইন দিয়ে, এভাবে আমি উপরের দিকে উঠব। তাহলে প্রথমে আমি যদি এই লাইন বরাবর উপরের দিকে উঠি, এই রিজিয়ানের কোন লাইনটাকে আগে কাট করছে? না এই লাইনটাকে আগে কাট করছে, মেজর অ্যাক্সিসটাকে বা এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়? না ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমি কি করব? রেঞ্জটা কি নেব? ওয়াই ইকুয়াল টু 0। এরপরে এই লাইন বরাবর আমি উপরের দিকে এগোচ্ছি, কোথায় গিয়ে কাট করছে? এই ইলিপসটাকে গিয়ে কাট করছে, ইলিপসটাকে গিয়ে কাট করছে। তাহলে আমার ওয়াই ইকুয়াল টু বের করতে হবে, কেননা এক্সের ফাংশন দরকার। ফর্মুলা কি বলে? একটু আগে যে তোদেরকে দেখাচ্ছিলাম, এই যে এই ফর্মুলাটা দেখ, কিসের ফাংশন? এক্সের ফাংশন, এক্সের ফাংশন। ঠিক আছে, মানে এটা ডিএক্স থাকলে, এখানে ডিওয়াই থাকলে, এগুলোতে এক্সের ফাংশন হয়। তাহলে আলটিমেট আমাকে কি করতে হবে? এক্সের একটা ফাংশন বের করতে হবে। তার মানে আলটিমেট আমি এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করব। তাহলে ইলিপসের ইকুয়েশনটা যদি এটা হয়, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার দিয়ে গুণ করে দে, বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি দেখলাম কি, ওয়াই ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইকুয়াল টু রেঞ্জটা হয়ে গেল বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, আর কোনো গল্প নেই রে বাবা, এটা লিখতে পারলে অঙ্ক হয়ে যাবে। বাকি তো ইন্টিগ্রেশনও তো এমনিতেই করতে পারবি। এই রেঞ্জটা নেওয়াই হচ্ছে এই অঙ্কের কাজ, বাকিও তোরা সবাই পেরে যাবি। ও বাচ্চাদের ইন্টিগ্রেশন তোরা সবাই পেরে যাবি। ঠিক আছে, এই রেঞ্জটার জায়গায় অনেক সময় তোদের ভুল হয়ে যায়। তাহলে আমি এভাবে ইন্টিগ্রেশনটা করব। এবার আমি ইন্টিগ্রেশনটা করি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 টু এ, ওয়াইয়ের ইন্টিগ্রেশন কী হয়? না ওয়াই স্কোয়ার বাই 2। ওকে, রেঞ্জ এটা 0 থেকে, এটা রয়েছে বি বাই এ রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই যে ডিএক্স ছিল ডিএক্সটাকে রাখলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 টু এ, 1/2টাকে বাইরে বের করে দিলাম। রেঞ্জ যদি বসাই এটা হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, তার মানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, দেখতো রে বাবা ঠিকঠাক হলো তো? আর 0তে তো 0 হয়ে যাবে। তার মানে আলটিমেট আমি পাচ্ছি, এগুলো সব বাইরে বের করে দে কনস্ট্যান্ট টার্মগুলো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু এ, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে আলটিমেট 1/2 বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে হচ্ছে এ স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে এটা এক্সের কিউব বাই 3, ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 থেকে এ। ওকে,
তাহলে আলটিমেট আমি পাচ্ছি 1/2 এটা b² ওকে। এবার এ যদি বসাই তাহলে এটা হয়ে যাবে a³ আর এটা হয়ে যাবে a³/3, 0 তো 0 হয়ে যাবে। তার মানে আলটিমেট আমি কত পাচ্ছি রে বাবা, 1 - 1/3, তার মানে 2/3। তাহলে 2/3 হচ্ছে, হ্যাঁ তার মানে 2/3, তাহলে 2/3 হলে এই 2টা কেটে যাবে, তার মানে 1/3 b²/a² ইন্টু a³ তার মানে আলটিমেট 1/3 ab², তাহলে 1/3 ab²। তাহলে কারেক্ট অপশান হচ্ছে 1/3 ab², তার মানে এটা হচ্ছে কারেক্ট অপশান। ওকে, তাহলে কিভাবে ইন্টিগ্রেশনটা করলাম আশা করি বুঝেছিস বাবা, ঠিক আছে ওকে। এবারে ধর এই ইন্টিগ্রেশনটা যে এভাবেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। দেখ এটাকে তুই এভাবেও ভাবতে পারিস, অ্যানাদার মেথড, ওকে, এভাবেও তুই ভাবতে পারিস। দেখ কি রয়েছে, ডবল ইন্টিগ্রেশন আর y dx dy, ওকে। তাহলে এবারে আমি কি করলাম না, এখানে x আগে রেখেছিলাম, আমি ওয়াইটাকে আগে রাখতে পারি, কোনো সমস্যা নেই, মেকানিজমটা বুঝে যা, যেভাবে খুশি অঙ্ক কর, আমি ওয়াইটাকে আগে রাখতে চাইছি। তাহলে এখানে dy, এবার ওয়াইয়ের রেঞ্জ দিতে হবে, ঠিক আছে। কিভাবে এবার ভাবছি দেখ, তাহলে এইবারে আমি যখন ওয়াইয়ের রেঞ্জটার কথা ভাবছি, একটু বাবা ভালো করে দেখে নে ব্যাপারটা। ওয়াইয়ের রেঞ্জ যখন ভাবছি, এখানে এই রিজিয়ানের মধ্যে ভাবতে হচ্ছে যা কিছু হচ্ছে এই রিজিয়ান, তাহলে এখানে ওয়াই হচ্ছে 0 আর এখানে হচ্ছে বি, এই যে এ পর্যন্ত, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর ভাবছি আমি, এখানে হচ্ছে 0 ওয়াইয়ের রেঞ্জ, এখানে হচ্ছে বি, তাহলে ওয়াইয়ের রেঞ্জ হচ্ছে এবারে 0 থেকে বি। কনফিউশন হবি না, কনফিউজড হবি না, ঠিক আছে। বা কারোর যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞাসা করে নিবি, ঠিক আছে, কিন্তু একটু বুঝে নে, তাহলে আর তোরা গুলিয়ে ফেলবি না এই জায়গাগুলোতে, ঠিক আছে। তাহলে 0 থেকে বি হয়ে গেল। এবারে কি করবি, ওয়াই ডিএক্স, এবার এক্সের রেঞ্জ, এক্সের রেঞ্জ কীভাবে ভাববো না, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, এই দিক থেকে আমি এক্স অ্যাক্সিস বরাবর এগোবো, তাহলে প্রথমে এখানে কাট করবে, এই দিক থেকে তুই এই বরাবর এগোবি, কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে এগোবি। তাহলে এই দিক থেকে যদি এগোস, তাহলে প্রথমে এখানে এই রিজিয়ানের কোন লাইনটাকে কাট করছে এখানে, মানে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, এক্স ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট এটা হয়ে গেল এক্স ইকুয়াল টু 0। দেন তুই আরও এগিয়ে যাচ্ছিস, গিয়ে রিজিয়ানটা এখানে শেষ হচ্ছে, তাহলে এই ইলিপস গিয়ে ইলিপসটাকে গিয়ে কাট করছিস, এই ইলিপসের ইকুয়েশন তো আছেই এখানে, তাহলে কি রয়েছে, x² / a² প্লাস y² / b² ইকুয়াল টু 1। তুই এখান থেকে কি করবি, এক্সের ভ্যালুটা বের করে নিবি, ঠিক আছে। তাহলে আগেরটাতে ওয়াই বের করেছিলাম, এবার এক্স দরকার, এক্সের ভ্যালু বের করে নিবি। তাহলে x² / a² ইকুয়াল টু কী হবে, 1 - y² / b², তার মানে আলটিমেট x² ইকুয়াল টু a² / b², এটা b² - y², তাহলে x ইকুয়াল টু a/b, এটা হয়ে যাবে b² - y²। দেখ তো রে বাবা এমনটা পাবি কিনা, ওকে। ব্যাস এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবো, আর তো কিছু না। তাহলে এই যে এক্সের রেঞ্জ, এক্স ইকুয়াল টু a/b, এটা হয়ে গেল b² মাইনাস, ও এটা √ওভার হবে না রে, হ্যাঁ এটা একটা হাফ করে দিলাম, ঠিক আছে, আচ্ছা 1/2 করে দিলাম, ওকে। তাহলে এমনটা পাবি, ব্যাস এবার আগের মতো, আর তো কিছু নেই। তাহলে এটা হচ্ছে 0 থেকে বি, এটা, হ্যাঁ এবার দেখ ওয়াই আছে, এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাহলে ওয়াই এজ এ কনস্ট্যান্ট, তার মানে পড়ে থাকবে ওয়াই, আর এটা হয়ে যাবে এক্স, রেঞ্জ বসিয়ে দাও 0 থেকে, এটা হচ্ছে a/b, এটা হচ্ছে √ওভার b² - y², ডিওয়াইটা পড়েছিল, ডিওয়াইটা রেখে দিলাম, ঠিক আছে। তার মানে আলটিমেট এবারে কি হচ্ছে, 0 থেকে বি। এবার এই রেঞ্জটা বসাবে, কার জায়গায় বসাবে, এক্সের জায়গায় বসাবো, কারণ আমি এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছিলাম, তাহলে এক্সের জায়গায় বসালে ওয়াই এখানে পড়ে থাকবে, আর এক্সের জায়গায় বসালে এটা a/b √ওভার b² - y² dy। দেখ তো রে বাবা, আর 0তে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে a/b তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দে, a/b ইন্টিগ্রেশন 0 to b y √b² - y²
ডিওয়াই। দেখ এমন একটা জায়গায় আমি পৌঁছেছি, ঠিক আছে। এবার এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এবার এটাকে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ভালো কথা, ইন্টিগ্রেশন করে ফেল। জায়গা পাচ্ছি না রে, কোথায় ইন্টিগ্রেশনটা করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরের এই অঙ্কটাকে পরের পেজে করলে ভালো হতো। যাকগে, মানে জায়গা পাচ্ছি না কারণ এই কারণে এটাকে তো আবার নোট আকারে তোদেরকে পাঠাতে হবে না। পেজটাকে নোট আকারে পাঠাতে গেলে পিডিএফ আকারে যখন পাঠাই, সেন্ড করি, এরকম উপরে তুললে কি হবে জানিস তো, পেজটা কেটে যাবে, গোটাটা আর যাবে না। এই জন্য আমি এটাকে উপরে তুলতে চাইছি না, কারণ এই ক্লাস নোটটা থাকলে তোদের সুবিধা হয়, মানে এখানে বোঝানোটা থাকে তো। এবার লিখবোটা কোথায়, এটা হচ্ছে কথা। আচ্ছা এগুলো তো তোদের মনে থাকবে আশা করি। তাহলে এটা আমি মুছেই ফেলি, এই জায়গাটায় অঙ্কটা করে দিই, এটাকে আমি মুছেই ফেললাম। দেখ এবারে আমি এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে কি করবি, জেড স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধরে নে। লেট জেড স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে ডেরিভেটিভ করে দে। 2z dz ইকুয়াল টু মাইনাস 2y dy। তাহলে জেড, ওরে বাবরে, তাহলে এটা মাইনাস ওয়াই ডিজেড। ওকে, জেড ওয়াই, সবে কদিন আগে জ্বর থেকে উঠেছি, ঠিক আছে। নে জেড ওয়াই, তাহলে আলটিমেট, ও তাহলে দেখ সরি, এটা ওয়াই আর জেড লিখলাম। ওয়াই যখন 0, ওয়াই যদি 0 হয় জেটের ভ্যালু হচ্ছে বি, আর বি হলে 0। তার মানে আলটিমেট হচ্ছে এ বাই বি ইন্টিগ্রেশন বি টু 0 ওয়াই ডিওয়াই। তাহলে ওয়াই ডিওয়াই মানে সামনে একটা মাইনাস, এটা জেড ডিজেড, রুট ওভার দিস জেড স্কোয়ার আছে, জেড আসবে ওয়াই ডিওয়াইয়ের জায়গায় জেড, হ্যাঁ তার মানে আলটিমেট জেড স্কোয়ার, দুটো জেড আসছে জেড স্কোয়ার। দেখ তো রে বাবা ইন্টিগ্রেশনটা ঠিকঠাক করলাম কিনা, ঠিক আছে। তাহলে যদি তাই হয় তাহলে মাইনাস এ বাই বি, এটা হয়ে গেল জেড কিউব বাই 3। তাহলে আচ্ছা ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে চেঞ্জ করে দে। তাহলে এটা সমান লেখ এ বাই বি, এটা 0 থেকে বি জেড স্কোয়ার ডিজেড। ওকে, এবার এখানে আমি ক্যালকুলেশন করছি। তাহলে এ বাই বি এটা হয়ে যাচ্ছে জেড কিউব বাই 3 0 থেকে বি, তার মানে 1/3 এ বাই বি, এটা বি এর কিউব, তাহলে 1/3 এ বি স্কোয়ার, 1/3 এ বি স্কোয়ার। ওকে, তাহলে দেখ আইদার তুই এভাবে ভাব, আইদার তুই এভাবে ভাব, যেভাবে খুশি অঙ্কগুলো ভাব, মেকানিজমটাকে ঠিক রাখ, তাহলে অঙ্ক হয়ে যাবে। ওকে, একই অ্যান্সার দেখ পেয়েছিস 1/3 এ বি স্কোয়ার। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবার এই অঙ্কটা শুধু রিজিয়ানটাকে চেঞ্জ করে দিচ্ছে। দেখ একই ফাংশন ওয়াই ডিএক্স ডিওয়াই, আগের অঙ্কটাতেও দেখ এই যে ওয়াই ডিএক্স ডিওয়াই ছিল, শুধু রিজিয়ানটা এখানে কি বলছে, বাউন্ডেড রিজিয়ান হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার, এদের মধ্যে। আগেরটা এই ইলিপসের মধ্যে বলেছিল, এবারে বলছে কিনা কোন রিজিয়ানের মধ্যে, এই রিজিয়ানের মধ্যে। একই মেকানিজমে অঙ্ক করব, দেখ তুই একদম সেম মেকানিজমে, একটু ঠিক মতো করে দেখে নে রে বাবা সবাই। সলিউশন, তাহলে এখানে কি দেওয়া রয়েছে না, একটা রয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে একটা প্যারাবোলা, এটা হচ্ছে একটা প্যারাবোলা। ওকে, আর ওয়াই ইকুয়াল টু এক্স তো লাইন জানিস, তার মানে এখানে যে রিজিয়ানের কথাটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে আমার প্যারাবোলাটা, দিস এই যে ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার প্যারাবোলাটা, আর ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা হচ্ছে এখান থেকে এভাবে পাস করেছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা, এটা হচ্ছে আমার অরিজিন। তার মানে আলটিমেট এখানে রিজিয়ান হচ্ছে এইটা,
এই রিজিয়ানের মধ্যে এবারে আমাকে এই ডবল ইন্টিগ্রেশনটা করতে বলেছে। ওকে, এই রিজিয়ানের মধ্যে। ভালো কথা, কিভাবে ভাবনা চিন্তা করবি, একদম একই মেকানিজমে অঙ্কটা করব, একটু ঠিক মতো করে দেখে নে। তার আগে আমার এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দরকার। তাহলে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দরকার, তবে তো আমি রেঞ্জ পাবো। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য কি করব, দুটোকে সলভ করে দেবো। তাহলে কি রয়েছে এখানে, y ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার, আর এটা রয়েছে y ইকুয়াল টু এক্স। ব্যাস, দুটোকে ইকুয়াল করে দে। তাহলে 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স। তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে, 3x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এদিকে চলে এলে 3x মাইনাস, হ্যাঁ ঠিক করলাম তো, দিস। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, এক্স কমন নে, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে যদি হয় এখান থেকে তুই কি পাবি, এক্স ইকুয়াল টু 0 একটা ভ্যালু পাবি, আর এক্স ইকুয়াল টু 3 একটা ভ্যালু পাবি। তাহলে এক্স যদি 0 হয়, এক্স যদি 0 হয়, ওয়াই ইকুয়াল টু তো এক্স, দেয়ারফর ওয়াই ইকুয়াল টু 0। আবার এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু 3। তার মানে দুটো পয়েন্ট পেলাম, এক হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 3 3। 0 0 কোনটা, অরিজিন 0 0, আর 3 3 কোনটা, এই পয়েন্টটা হচ্ছে 3 3। ব্যাস, এই তো পেয়ে গেছি, আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এবার এখান থেকে খুব বেশি হলে একটা লাইন পারপেন্ডিকুলার ড্র করে দে রেঞ্জের সুবিধার জন্য। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 3, 0। এক্সের রেঞ্জ পেয়ে গেছি। ব্যাস, এবার ইন্টিগ্রেশন করে ফেল। তাহলে ডবল ইন্টিগ্রেশন y dx dy। ওকে, ই রিজিয়ানের মধ্যে রয়েছে, এইটা হচ্ছে ক্যাপিটাল ই। এই যে রিজিয়ানটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল ই, এটাই বোঝায় আর কি। এই ই ইজ দ্য রিজিয়ান বাউন্ডেড বাই দিস, এটাই হচ্ছে ক্যাপিটাল ই। ওকে, তাহলে এটা সমান কি করবি তখন, এবারে দেখ, ধর এক্সের রেঞ্জ আমি ভাবছি। তাহলে এক্সের রেঞ্জ এটা 0, এটা কত 3। তাহলে এক্সের রেঞ্জ 0 থেকে, তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে 3 dx। এবারে ওয়াইটা যেমন ছিল থাকলো dy। তার মানে এবারে আমার ওয়াইয়ের রেঞ্জ দরকার। এবার ওয়াইয়ের রেঞ্জটা নেব কি করে, ওই যে আগের মেকানিজম, কি করবি, এই ওয়াই অ্যাক্সিস তো উপরের দিকে, তাহলে এই বরাবর তুই আস্তে আস্তে উপরের দিকে উঠবি। প্রথমে রিজিয়ান, এই যে রিজিয়ানের কোন লাইনটাকে কাট করছিস, এই লাইনটাকে কাট করছিস। তার মানে ওয়াই ইকুয়াল টু কে, এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়ে গেল, এক্স হয়ে গেল। এরপরে কি হচ্ছে, এই লাইন বরাবর আরও উপরের দিকে উঠবি, ওই রিজিয়ানের লাস্ট যেখানে কাট করবি সেটা হচ্ছে এখানে, এটাই এই কার্ভটাকে, ওটাই হচ্ছে প্যারাবোলাটা। ওয়াই ইকুয়াল টু দেওয়া রয়েছে, তার মানে আলটিমেট কি হয়ে গেল না, ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, আর কিছু নেই বাবা, রেঞ্জ লিখতে পেরে গেছি মানে এই অঙ্ক পেরে যাবো, এবারে আর কিছু নেই। ঠিক আছে, এবারে তাহলে আলটিমেট কি হয়ে গেছে, এবারে এক্স ইকুয়াল টু 0 to 3, এটা ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে হাফটাকে ধরো আমি বাইরে বের করেই দিলাম একেবারে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে রেঞ্জটা বসিয়ে দে, 1/3, সরি 1/2 ছিল, এটা হচ্ছে 1/2, এক্স ইকুয়াল টু 0 to 3 বসিয়ে দিলে কত হচ্ছে রে বাবা, 4x মাইনাস। একটু ক্যালকুলেশন দেখবি, মাঝে মধ্যে আমার ক্যালকুলেশানে ভুল হয়ে যায়। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা সবাই দেখবি দেশ। তাহলে 1/2 এক্স ইকুয়াল টু 0 to 3, এটা স্কোয়ারে ভেঙে দে, 16x স্কোয়ার, ঠিক করলাম তো, 16x স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4 2 8 এক্সের কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, একটু দেখবি রে বাবা। তাহলে আলটিমেট এটা সমান হচ্ছে 1/2 0 to 3 15x স্কোয়ার, 16, হ্যাঁ 15x স্কোয়ার মাইনাস 8x এর কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। ওকে, এখানে ক্যালকুলেশন করছি। তাহলে আলটিমেট এটা হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন করলে 15x এর কিউব বাই 3, এটা হচ্ছে মাইনাস 8x টু দি পাওয়ার 4/4 প্লাস এটা হচ্ছে x টু দি পাওয়ার 5/5। ইন্টিগ্রেশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে 3, তাহলে 0 থেকে 3। তার মানে আলটিমেট কত হচ্ছে 1/2, এটা 3 5 15, 5 করে দিলাম, 3 বসালে 3 3 9 3 27, 27, এটা 2 করে দিলাম, আর এটা বসালে কত রে, 3 3 9 3 27,
কত হচ্ছে রে বাবা, এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 64। অভিনন্দন, কত হচ্ছে রে বাবা? কম্পিটিটিভ এক্সাম তো এই ক্যালকুলেশনগুলো খুব সহজে করে ফেলিস তোরা, এই ক্যালকুলেশন আমি দুর্বল রে বাবা। ওটাই তো হবে। বড্ড বড় বড় ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা দেখ, ও আমার কাছে তো ক্যালকুলেটর আছে, ঠিক। কোথায় গেল ক্যালকুলেটর দেখি, এখানে তো ক্যালকুলেটর, যা ক্যালকুলেটর তো অনেকদিন ইউজ হয়নি, কোথায় আছে? ক্যালেন্ডার, ক্লক, ও আচ্ছা এখানে আছে ক্যালকুলেটর, হ্যাঁ। থ্রি বসাচ্ছিলাম না, আচ্ছা 3 টু দি পাওয়ার 4, আচ্ছা 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 81 নাকি? তাই তো রে, এটা 81, ভুল হলে কিন্তু বলবি, ঠিক আছে 81। তারপরে এটা হচ্ছে 5 বসালে 1/5, 5 বার গুণ করতে হবে না? হ্যাঁ, ওরে বাপরে 5 বার গুণ করতে হবে, এইগুলো সব যাবে কোথা থেকে রে? এ ক্যালকুলেটর ইউজ করা হয় না এটা। 3 ইন্টু 3 ইন্টু 3 5, 243। দেখ তোরে বাবা এমনটা হয়েছে কিনা দেখবি একটু, তোরা ভুল হতে পারে কিন্তু বলে দিচ্ছি আগে থেকে, ঠিক আছে, তোরা কিন্তু একটু দেখবি। আচ্ছা তাহলে আলটিমেট 1/2, এটা ওরে বাবা 27-এর সঙ্গে আবার 5 গুণ করতে হবে, 27 ইন্টু 5, 27 ইন্টু 5, তার মানে 135, এটা হয়ে যাচ্ছে 135, এটা 2, 8 2 16, আর এটা হচ্ছে 243/5। কত হচ্ছে রে ক্যালকুলেশন করে দেখ তো, তাহলে এটা 1/2 থাকলো, এটা 5, তাহলে 135-এর সঙ্গে 5 গুণ কর, তাহলে 135 ইন্টু 5, 675, মাইনাস 162-র সঙ্গে 5 গুণ কর, 162 ইন্টু 5, ওহো হো, 162 ইন্টু 5, 810 প্লাস 243, তাহলে আলটিমেট হচ্ছে কত? আলটিমেট হচ্ছে এটা 675 প্লাস 243, সেকে বাদ দেব 810, মাইনাস 810, 108, তাহলে 108/5, তাহলে 108/5 যদি হয়, 2 দিয়ে কাটলে 5 2 10, 4, ও হ্যাঁ অপশান আছে। আমি তো চাপে পড়ে গেছিলাম রে যে অপশানটা আসবে কি না, এত বড় ক্যালকুলেশান, আমি তো ভাবছিলাম এটা আদৌ অ্যান্সারটা আনতে পারবো তো ঠিক মতো। দেখ এই যে, তাহলে অপশান হচ্ছে কোনটা, এই যে 54/5। ওকে, তাহলে আশা করি বুঝেছিস কিভাবে অঙ্কটা হলো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই। ওকে, এবার এটা দেখ, বেশ ভালো একটা অঙ্ক। এবারে কি বলছে, সলিউশন, এইটাকে সলিউশন করতে বলেছে, এটার ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন করতে বলেছে। দিস 4x² মাইনাস y² dx dy। ওকে, তাহলে এখন রিজিয়নটা বলে দিচ্ছে কোনটা, এই রিজিয়নের মধ্যে। ওকে, এই রিজিয়নের মধ্যে সলিউশন করতে বলেছে। তাহলে যদি তাই হয় চলো এঁকে ফেলি আমরা। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা অরিজিন, y = 0 এই লাইনটা এক্স অ্যাক্সিস, x = 1 মানে ওয়াই অ্যাক্সিসের
প্যারালাল, ধর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু এক্স, এমন একটা লাইন ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এখানে রিজিয়ানটা হচ্ছে দিস, এই রিজিয়ানের মধ্যে আমাকে ইন্টিগ্রেশনটা করতে বলেছে, এটাই হচ্ছে ক্যাপিটাল আর, এটাই হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, ব্যাস চলো একই ওয়েতে যেমনভাবে একটু আগে শেখালাম, কোনো নতুন নেই রে বাবা, এটা ওই 2016 SLST-তে এসছিল, ঠিক আছে। দেখ তাহলে কিভাবে ভাববো, একই ওয়ে। তাহলে এই পয়েন্টের এক্স ইকুয়াল টু 1 হলে এটার কোঅর্ডিনেট 1 0, এটা হচ্ছে 0 0, একদম যে অঙ্ক যেভাবে অঙ্কগুলো বললাম একটু আগে। তাহলে এক্সের রেঞ্জ নিয়ে নে 0 থেকে 1, এই যে 0 থেকে 1 হয়ে গেল ডিএক্স। এটার পরে থাকলো 4x² - y² dy। এবার ওয়াইয়ের রেঞ্জটা নিতে হবে, কিভাবে ভাববো, ওই একই ওয়ে, ওয়াই অ্যাক্সিস বরাবর এভাবে উপরের দিকে উঠবো। তাহলে প্রথম কোন লাইনে টাচ করবে, এই লাইন, মানে ওয়াই ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট ওয়াই ইকুয়াল টু 0। তারপর কি হচ্ছে, তুমি আস্তে আস্তে আরও উপরের দিকে উঠছো, এই লাইন বরাবর কোন লাইনটাকে টাচ করছে, এই ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটাকে টাচ করছে, তার মানে আলটিমেট কি ওখানে ওয়াই ইকুয়াল টু কত, এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। ব্যাস এই তো হয়ে গেল, রেঞ্জ বসিয়ে দিয়েছি, মানে আর কিছু নেই রে বাবা, এবার ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। ওকে, এবার এটার ইন্টিগ্রেশন করব। এবার এটার ইন্টিগ্রেশন করতে গেলে সেই যে 11 12-এর সেই বিখ্যাত ফর্মুলা, ইন্টিগ্রেশন রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডি, আচ্ছা ওয়াই দিয়ে লিখি, আচ্ছা একই ব্যাপার, ডিএক্স, এটা সেই যে বিখ্যাত ফর্মুলা, এটা সমান কি হয় রে, x/2 রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস x² সাইন ইনভার্স x/a। ঠিক লিখলাম তো, দেখ তো রে বাবা ফর্মুলাটা, ও না 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 সরি, x² কেন রে, এটা হবে a²/2, সরি x/2, এটা হয়ে যাবে a²/2 সাইন ইনভার্স x/a। ও অভিনন্দন, আচ্ছা আচ্ছা, ওইটা বলার জন্যই বোধহয় অভিনন্দন ফোন করেছিলি, ঠিক আছে। এই ফর্মুলাটা এটাই ছিল, চলো এই ফর্মুলাটা তাহলে অ্যাপ্লাই করো। তাহলে এক্স ইকুয়াল টু 0 to 1, এখানে ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, মানে এক্স হচ্ছে অ্যাজ এ কনস্ট্যান্ট, তার মানে 4x², এটা কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে হয়ে যাবে y/2 রুট আন্ডার 4x² - y² প্লাস 4x², হ্যাঁ, বাই 2 সাইন ইনভার্স y/2x, হ্যাঁ এক্সের জায়গায় দেখ এটা রয়েছে, এই সরি এর জায়গায় এই যে এইটা দিস, এর জায়গায় 4x² মানে 2x এর হোল স্কোয়ার, এভাবে ভাব, তাহলেই হয়ে যাবে। তাহলে এবারে এটার রেঞ্জ কী ছিল, ক্যালকুলেশন দেখবি বাবা, কোথাও যদি ভুল হয় আমাকে বলবি, দিস এটা ডিএক্স। এবার এই এক্সটা বসাবো কোথায়, ওয়াইয়ের জায়গায় বসাবো। তাহলে ওয়াইয়ের জায়গায় যদি বসাই ইন্টিগ্রেশন x টু 0 to 1, এই এক্সটাকে যদি ওয়াইয়ের জায়গায় বসাই, এটা হয়ে যাবে x/2, আর এটা হয়ে যাবে x² মানে এটা √3x। আচ্ছা এখানে যদি বসাই, এটা 2x² থাকছে, ওয়াইয়ের জায়গায় যদি বসাই তাহলে দেখ কেটে যাবে x, সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ মানে সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ রে, 30 ডিগ্রি, মানে π/3, তাহলে π/3, তাহলে এটা হয়ে যাবে π/3, ঠিক আছে। সাইন ইনভার্স হাফ মানে আলটিমেট π/3। দেশ ক্যালকুলেশন কিন্তু দেখবি বাবা, বারবার বলছি সবাইকে, আমার মিস্টেক হয়ে যেতে পারে, হয়ে গেলে বলবি, তখন আর অপশান মিলবে না নইলে। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 0 to 1, এবার এটাকে ইন্টিগ্রেশন করে দে। তাহলে এটা হচ্ছে √3/2, এটা তো কনস্ট্যান্ট থাকলো, x², ইন্টিগ্রেশন করলে x³/3 প্লাস এটা হয়ে যাচ্ছে 2π/3, আর এটা হয়ে যাচ্ছে x³/3। একেবারে বের করে দিলে ভালো হতো। ও কিছু একটা ভুল হয়েছে নাকি রে বাবা,
π/6, ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ মফিজুল, π/6 30 ডিগ্রি তো। হ্যাঁ হ্যাঁ, π/6 ঠিক বলেছিস রে বাবা, π/6 30 ডিগ্রি, π/6। হ্যাঁ, ও মফিজুল দেখলাম চ্যাটে রিপ্লাই করেছিল, গুড। নে তাহলে আলটিমেট কি হচ্ছে এবারে, এটা যদি π/6 হয়, এটা হ্যাঁ আচ্ছা, তাহলে এটার ইন্টিগ্রেশন তো করেই লিখেছি এটা, তাহলে আর ইন্টিগ্রেশন লেখার দরকার নেই। π/6, হ্যাঁ এটা ইন্টিগ্রেশন করেই তো আমি লিখলাম। তাহলে এটা রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 1, এটার রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 1, ঠিক আছে। তার মানে আলটিমেট যদি ভ্যালু বসাই, 1 বসালে এটা হয়ে যাচ্ছে √3/6 প্লাস 1 বসালে 2π/318। আচ্ছা একটু সিম্পলিফাই করতে হবে আর কি, কিভাবে রেখেছে, এটা ধর 9 হয়ে যাচ্ছে, তার মানে এইটা বা এইটার মধ্যে কোনো একটা অপশান হবে, π/9, তাই তো, এটা তো π/9 হয়ে যাচ্ছে। আচ্ছা উপর নিচে, হ্যাঁ এই তো উপর নিচে 3 দিয়ে, এখানে একেবারেই তো লিখে দে না, বেকার ঝামেলা করে লাভ কি। এই √3টা নিচে নামিয়ে দে, √3 আর 3, তার মানে আলটিমেট এটা হয়ে যাবে 1/2√3, 1 বসালে হ্যাঁ 1/2√3, তার মানে আলটিমেট 1/2√3 প্লাস π/9, তাহলে 1/2√3 প্লাস π/9, এইটা হচ্ছে কারেক্ট অপশান। ওকে ব্যাস, বুঝেছিস রে বাবা কিভাবে অঙ্কগুলো হচ্ছে? খুব ভালো অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কটা দেখি। এটা একদম কিচ্ছু নেই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা একটু তোরা করতো দেখি, 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট অঙ্কটা করে আমাকে বল। 3 মিনিট সময় দিলাম, তারপরে অ্যান্সারটা বলবি 3 মিনিট, তারপর আমি নেক্সট অঙ্ক করাবো। ওকে রিপ্লাই আসা শুরু করেছে, ওই যে সুপর্ণা অ্যান্সার দিয়েছে। বাকি লোকজন জলদি জলদি রিপ্লাই কর। সুপর্ণা অ্যান্সার দিয়ে ফেলেছে, বাকি লোকজন জলদি জলদি রিপ্লাই কর। এই তো, বাহ গুড, ঠিকই বলেছিস, 2 মিনিটে অঙ্কটা করে ফেলেছিস। কারেক্ট অপশন হচ্ছে দেশ। এই তো গুড। চলো এই অঙ্কটা তাহলে করাচ্ছি না বাবা, ঠিক আছে পেরে যাবি, আর কিছু নেই, একদম ভেঙেই লেখা আছে এর ইন্টিগ্রেশন, হ্যাঁ ভেঙেই লেখা আছে, আর কিছু করার মানে না করালেও পেরে যাবি তোরা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই। এইবারে দেখ, আচ্ছা
এই অঙ্কটা দেখতে রে বাবা, আমি একটা অঙ্ক করাই, তারপরের অঙ্কটা তোরা করবি। ট্রিপল ইন্টিগ্রেশন, ঠিক আছে? কি বলেছে? এক্স ইকুয়াল টু 0 to 1, ওয়াই ইকুয়াল টু 0 to এক্স স্কোয়ার, জেড ইকুয়াল টু 0 to ওয়াই, ওয়াই প্লাস 2z, dz dy dx। ওকে, চলো এইটার ভ্যালু বের করতে দিয়েছে, এইটার ভ্যালুটা বের করতে দিয়েছে। ওকে, তাহলে কিভাবে অঙ্কটা করবি দেখ। কিছুই নেই, এক্স ইকুয়াল টু 0 to 1, ওয়াই ইকুয়াল টু 0 to এক্স স্কোয়ার, এটা রেখে দিলাম। এটা জেটের রেঞ্জ, তাহলে এটাকে আমি জেটের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। মানে এই প্রথমে ইন্টিগ্রেশনটা, এটা জেটের রেঞ্জ রয়েছে, জেড ইকুয়াল টু, তাহলে এটা জেটের রেসপেক্টে আমি এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে জেটের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট, তার মানে ওয়াই এটা হয়ে যাবে জেড, আর এটা জেড স্কোয়ার বাই 2 হবে, তাহলে 2 কেটে যাবে, জেড স্কোয়ার। রেঞ্জ, জেটের রেঞ্জ কি রয়েছে না 0 থেকে ওয়াই, তাহলে এবার পড়ে থাকছে ডিওয়াই ডিএক্স, হয়ে গেল। এবারে এক্স ইকুয়াল টু 0 to 1, তারপরে ওয়াই ইকুয়াল টু 0 to এক্স স্কোয়ার রেখে দিলাম। এবার আমি জেটের জায়গায়, 0তে তো 0 হয়ে যাবে, ওয়াই বসিয়ে দে। যেটার জায়গায় ওয়াই বসালে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার, তার মানে আলটিমেট 2y স্কোয়ার। তাহলে একেবারে লিখে দিলাম আমি কি 2y স্কোয়ার, 2y স্কোয়ার। এখানে পড়ে থাকছে ডিওয়াই ডিএক্স। এবার এটাকে ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন কর, এক্সের রেঞ্জটা পড়ে থাক, এক্স ইকুয়াল টু 0 to 1, এটা ওয়াই ইকুয়াল টু রয়েছে, ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে 2 ওয়াইয়ের কিউব বাই 3, আর ওয়াইয়ের রেঞ্জ রয়েছে 0 থেকে এক্স স্কোয়ার, ডিএক্স যেমন ছিল রেখে দাও। আচ্ছা, এরপরে ধর আমি এখানে ক্যালকুলেশন করছি, তাহলে এটা রয়েছে এক্স ইকুয়াল টু 0 to 1, 2-এর 3টাকে বাইরে বের করে দে, 2-এর 3টাকে বাইরে বের করে দে। এবারে ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দে, তার মানে আলটিমেট এক্স টু দি পাওয়ার 6, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। 2-এর 3 বাইরে বের করে দিলাম, এক্স টু দি পাওয়ার 6। হ্যাঁ, এবার এটার ইন্টিগ্রেশন আবার, তার মানে আলটিমেট 2-এর 3, এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার, না এটা ঠিক করলাম, দেখ তো রে বাবা, ঠিক করেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7/7, এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, এক্সের রেঞ্জ। তার মানে আলটিমেট এটা হয়ে যাবে 2-এর 3, 1 বসালে 1/7, মানে 2/3 সাথে 21। তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, যদি তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন থাকে ঠিক এইভাবে, কিচ্ছু নেই, স্টেপ বাই স্টেপ একটা একটা করে ইন্টিগ্রেশন করে যাবি। একটা অঙ্ক তোরা কর, ঠিক আছে? চলো 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম, করে ফেল বাবা, এই অঙ্কটা করে ফেল। 2 মিনিট সময় দিলাম, করে ফেল অঙ্কটা, ঠিক একই রকমভাবে। খেয়াল করবি কোন রেঞ্জটা রয়েছে। হ্যাঁ, এখানে এক্স, এখানে দেখ Z0 Y0, এখানে এক্সের রেঞ্জ রয়েছে, আর এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড রয়েছে, একটু খেয়াল করবি। অঙ্কটা করে ফেল 2 মিনিটের মধ্যে, কোনটা অপশান হবে বলবি।
ওরে 2 মিনিটের বেশি হয়ে গেল। এই যে রিপ্লাই আসা শুরু করেছে, গুড। আপাতত একজনের রিপ্লাই পেয়েছি, বাকি লোকজন? মফিজুর রিপ্লাই করেছে, বাকি লোকজন? এই তো রিপ্লাই আসা শুরু করেছে, এই তো গুড। সবাই ঠিক বলেছিস রে বাবা, কারেক্ট অপশন হচ্ছে দিস। ওকে, ব্যাস পেরে যাবি এবারে, ঠিক আছে, একই অঙ্ক। আচ্ছা, এইবারে আমার একটা অঙ্ক করানোর আছে, খুব ভালো অঙ্ক। সেটা হচ্ছে দিস, এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক, বেশ ভালো টাইপের অঙ্ক। একটু দেখ কি বলেছে। ডবল ইন্টিগ্রেশন করতে বলেছে বক্স অফ এক্স প্লাস ওয়াই এই ফাংশানের, আর আর রিজিয়ানটা কি বলা আছে, আর রিজিয়ানটা 0 থেকে 1 আর 0 থেকে 2। একটু এই টাইপের অঙ্কগুলো একটু দেখে নে, তাহলে বক্স ফাংশন দিয়ে যে কোনো অঙ্ক দিক না কেন পেরে যাবি, ঠিক আছে। কিভাবে ভাবনা চিন্তা করবি দেখ। অ্যাট ফার্স্ট বক্স ফাংশন ডিফাইন হয় কিভাবে, না ধর এফ এক্স ইকুয়াল টু যদি বক্স এক্স হয়ে থাকে তাহলে 0 হবে কখন, না 0 লেস ইকুয়ালস টু 1, সরি এটা লেস দ্যান 1, 1 হয় কখন, 1 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2, 2 হয় কখন, না 2 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 3। এভাবে এগিয়ে যায়। আমার এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে বক্সের মধ্যে, তাহলে তুই কিভাবে ভাববি, না বক্স এক্স ওয়াই ফাংশনটা কি দেওয়া হয়েছে, বক্স এক্স প্লাস ওয়াই। ঠিক একই রকমভাবে এভাবে যদি ভাঙি, 0 হবে কখন, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 হবে কখন, না যদি এটার ভ্যালু 0 হবে কখন, না 0 লেস ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই লেস দ্যান 1, 1 হবে কখন, না 1 লেস ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই লেস দ্যান 2, 2 হবে কখন, না 2 লেস ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই লেস দ্যান 3। ওকে, ঠিক যেভাবে এক্সের জন্য আছে আমার এখানে দুটো ভেরিয়েবল রয়েছে, তার জন্য আমি এভাবে ভেবে নিলাম। ওকে, এইবারে এখান থেকে কয়েকটা লাইন তোকে একটু ভেবে নিতে হবে, কয়েকটা লাইন। কি কি লাইন দেখ। এক্স, এই যে এখান থেকে একটা লাইন পাবো, এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস টু 1, তার মানে আমি বলতে চাইছি এখান থেকে আমি একটা লাইন পেয়ে যাব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর এখান থেকে পাচ্ছি একটা লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। কেন নিচ্ছি সেটা এক্ষুনি বলছি। আর একটা লাইন আমি ভাবছি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3। এভাবে 3টে লাইন পেয়ে যাচ্ছে। এবারে কেন বললাম সেটা একটু ব্যাপারটা একটু দেখে নে। অ্যাকচুয়ালি কি করতে চাইছি আমি এখানে, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে ধরলাম এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, রাফলি আমি আঁকার চেষ্টা করছি। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই লাইনটা কেমন দেশ, এমনটা,
এমনটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। একটা অঙ্ক বাবা এই ধরনের অঙ্ক একটু বুঝে নে। 1 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 দিস, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, যা নে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, রিজিয়ানটা কার মধ্যে রয়েছে? 0 থেকে 1, এক্স হচ্ছে 0 থেকে 1, তাহলে এই হচ্ছে 0 0 আর এইটা হচ্ছে 1, এক্স হচ্ছে 1, এই যে এইটা এটা 1 0 মানে এই পয়েন্টটা, আর 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 হলে এই হচ্ছে 0 আর এই পয়েন্টটা হচ্ছে 2 0 পয়েন্ট। তার মানে রিজিয়ানটা আমার কোনটা? না, রিজিয়ান হচ্ছে আমার রাফলি আমি আঁকার চেষ্টা করলাম এমনটা। ওকে, তাহলে এই যে 0 থেকে 1 এইটা আর 0 থেকে 2 দিস, আর লাইনগুলো এইগুলো ভাবলাম। তার মানে এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটার মধ্যে কোন পোর্শনগুলো পড়ছে? 3টে পোর্শন পড়ছে। একটা হচ্ছে দেশ, ইয়েলো কালারের, আচ্ছা দাঁড়া এভাবে দিই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখ, একটা হচ্ছে এই পোর্শনটা হোয়াইট কালারের যেটা দিলাম, আর একটা হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে এইটা, 3টে। যা ঠিক আছে, 3টে। ওকে, এই রিজিয়ান 0 1 আর 0 2 এর মধ্যে লাইনগুলো যদি ড্র করি তার মানে আমি এমন একটা পোর্শন পাচ্ছি। তাহলে এইটার মধ্যে আমাকে, এই রিজিয়ানটার মধ্যে আমাকে কি হয়েছে? এইটা ডবল ইন্টিগ্রেশন করতে হবে। কিভাবে অঙ্কটা করব? খুব ভালো একটা অঙ্ক, আমার খুব পছন্দের একটা অঙ্ক, আসার মতো অঙ্ক। এবারে দেখ কিভাবে ভাবনা চিন্তাটা হবে সেটা দেখ দিস। তাহলে বক্স ফাংশন এক্স প্লাস ওয়াই, এটাকে এই 3টে রিজিয়ান পেয়েছি, এই 3টে রিজিয়ানে আমাকে ভাবতে হবে। ঠিক আছে, এই 3খানা রিজিয়ানে আমি এটাকে ভেঙে নেব। ঠিক আছে, 3টে রিজিয়ান ধর, আমি তোদেরকে বোঝানোর জন্য এটাকে ধর ক্যাপিটাল E1 নাম দিলাম, এটাকে ক্যাপিটাল E2 নাম দিলাম, এটাকে ক্যাপিটাল E3 নাম দিলাম, জাস্ট বোঝানোর পারপাসে। ঠিক আছে, E3 নাম দিলাম। তাহলে দেখ এটাকে যদি আমি ভেঙে ফেলি, ডবল ইন্টিগ্রেশন E1 বক্স অফ এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস ডবল ইন্টিগ্রেশন E2 বক্স অফ এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই ডবল ইন্টিগ্রেশন E3 বক্স অফ এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই। ওকে, এভাবে পাচ্ছি। এবার এগুলোকে ভাঙতে হবে। ঠিক আছে, দেখ প্রথমে আমি ইয়ন রিজন মানে এই হোয়াইট কালারের জন্য আমি ভাবছি। ওকে, ভালো করে একটু বুঝে নে বাবা, এই পরের লাইনটা কিভাবে লিখছি। তাহলে আমি এই হোয়াইট কালারের রিজিয়ানটা, এর জন্য এই ডবল ইন্টিগ্রেশনটা করছি। এই রিজিয়ানের মধ্যে এক্স হচ্ছে দেখ কত, এখানে 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 মধ্যে এই রিজিয়ানের মধ্যে ফাংশনের ভ্যালু কত? না 0। এই যে দেখ জল জল করছে এখানে 0 এক্স প্লাস ওয়াই, যে 0 থেকে 1 এই রিজিয়ানের মধ্যে এফ এক্স ওয়াই বা মড অফ এক্স ওয়াই এর ভ্যালু কত? 0। তার মানে এই দিকের পার্টটা থাকবে না, তবুও আমি লিখছি তোদের সুবিধার জন্য। তাহলে ইন্টিগ্রেশন রেঞ্জটা কিভাবে নেব? না, এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, তাহলে এক্স এর রেঞ্জ 0 থেকে 1 ডিএক্স দিস। এবারে এখানে কি হয়, ফাংশনটা আসে, তাহলে বক্স অফ এক্স প্লাস ওয়াই, এই রিজিয়ানের মধ্যে বক্স অফ এক্স প্লাস ওয়াই কি? যা এই রিজিয়ানের মধ্যে, এই রিজিয়ানের মধ্যে 0 থেকে 1 এর মধ্যে বক্স অফ এক্স ওয়াই এর ভ্যালু কত? 0। তার মানে আলটিমেট এখানে 0
ডিওয়াই। এবার ওয়াই এর রেঞ্জ ওই একই মেকানিজম যেভাবে বলেছিলাম। কিভাবে ভাববো, এই লাইন বরাবর উপরের দিকে উঠবো, ওয়াই এর রেঞ্জ যে মেকানিজমে আমরা বের করি, তাহলে কি হবে, এই লাইন বরাবর আমরা উপরের দিকে উঠব। তাহলে প্রথমে এই হোয়াইট কালারের যে রিজিয়ানটা রয়েছে, এই রিজিয়ানের মধ্যে প্রথমে কাকে টাচ করছে, এই এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস মানে কি, ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু 0। এরপরে তুমি কি করবে, এই লাইন বরাবর আবার উপরের দিকে উঠবে দিস। তাহলে এই যে হোয়াইট কালারের যে রিজিয়ানটা রয়েছে, লাস্ট যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়ে দেখো এই লাইনটাকে টাচ করছো, এই লাইনটাকে টাচ করছো। এই লাইনের ইকুয়েশন কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তার মানে ওয়াই ইকুয়াল টু কত, 1 মাইনাস এক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু কত, 1 মাইনাস এক্স। আশা করি বুঝেছিস বাবা, এই যে এখান থেকে কিভাবে বলতে চাইছি। আর হয়ে গেল প্লাস। নেক্সট এবার E2 রিজিয়ানের জন্য, E2 রিজিয়ানের জন্য এক্সের রেঞ্জ সেই তো 0 থেকে 1, 0 থেকে 1 ডিএক্স। আচ্ছা এবারে দেখো এই রিজিয়ানের মধ্যে, মানে এই রিজিয়ানের মধ্যে তোর বক্স এক্স ফাংশনটা কি রয়েছে সেটা একটু দেখ। বক্স এক্স ফাংশনটা এই রিজিয়ানের মধ্যে কি ভ্যালু দিয়েছে, 1 থেকে 2 এর মধ্যে, এই যে 1 থেকে 2 এর মধ্যে এই পোর্শনটার মধ্যে বক্স এক্স ফাংশনটার ভ্যালু হচ্ছে দেখ এই যে 1। বক্স এক্স ফাংশনের ভ্যালু কত, এই যে 1 থেকে 2 এর মধ্যে দেখ 1। ওকে, তাহলে আলটিমেট এখানে 1 থেকে 2 এর মধ্যে যে রিজিয়ানটা যেটা রয়েছে, সেই রিজিয়ানে বক্স এক্স ফাংশনের ভ্যালুটা কত হয়েছে না 1। তাহলে এখানে কি করবি না 1 বসিয়ে দে, 1 ডিওয়াই এই লেখা রয়েছে দেখ 1 থেকে 2 এর মধ্যে এই রিজিয়ানের মধ্যে। তাহলে আলটিমেট ফাংশনের ভ্যালুটা হচ্ছে 1 হয়ে গেল। এবারে ওয়াইয়ের রেঞ্জ, তাহলে এই লাইন বরাবর এই উপরের দিকে উঠছি, তাহলে এই E2 রিজিয়ান যেটা পিঙ্ক কালারে রয়েছে, প্রথমে হচ্ছে এই লাইনটা টাচ করেছে, এই লাইন বরাবর উপরে উঠলে এই লাইনটাকে টাচ করছে। এই লাইনটা যদি টাচ করে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত, 1 মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তারপরে আবার তুই এই লাইন বরাবর উপরের দিকে উঠছিস, এই লাইনটাকে গিয়ে টাচ করছে, এই লাইনের ইকুয়েশান কত দেশ, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে গেল ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স প্লাস। তাহলে E2 জন্য হয়ে গেল। এবার E3 জন্য সেম একই রকমভাবে এক্সের রেঞ্জ 0 থেকে 1 ডিএক্স। আচ্ছা এবার 2 থেকে 3 এর মধ্যে, তাহলে 2 থেকে 3 এর মধ্যে ফাংশনের ভ্যালু কত না 2, তাহলে এখানে কত হয়ে গেল 2। আচ্ছা এবার এটা ডিওয়াই, ওয়াইয়ের রেঞ্জ একই রকমভাবে এই রেড কালার লাইনটা ধরে এখানে যাচ্ছ, প্রথমে E2 ইয়েলো কালারের জন্য এখানে টাচ করছে, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস এক্স হয়ে গেল। তারপরে তুমি যদি এরকমভাবে উপরের দিকে উঠতে থাকো, এই লাইন বরাবর এভাবে উপরের দিকে উঠতে থাকিস, তাহলে এই লাইনটাকে টাচ করছে, মানে এইটা এই লাইনটাকে টাচ করছে, এই লাইনটার ইকুয়েশন কি, যে এটা তো 2, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সের প্যারালাল, তার মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2 এই লাইনটা, তার মানে আলটিমেট কী হয়ে গেল না ওয়াই ইকুয়াল টু 2। ওকে ব্যাস, এই লাইনটাই হচ্ছে লেখা কাজ ছিল, আর কিছু নেই। এবার অঙ্ক সবাই পেরে যাবে, ঠিক আছে ব্যাস। তার মানে আলটিমেট কী হবে, তাহলে এই পার্টটা তো গোটাটা 0 হয়ে যাবে, কারণ এখানে 0 রয়েছে, এই যে 0 রয়েছে, তার মানে এই দিকের পার্টটা গোটাটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আমি আর লিখলাম না। এবার এইটার ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1, এটা ওয়াই রেঞ্জ হচ্ছে 2 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স, এটা হচ্ছে ডিএক্স প্লাস এটার ইন্টিগ্রেশন 0 টু 1, 2 তো কনস্ট্যান্ট, তার মানে এটা হয়ে যাচ্ছে 2টাকে নইলে বাইরে বের করে দিলাম, তাহলে ওয়াই এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 মাইনাস এক্স। ওকে, তার মানে আলটিমেট আমি এখানে কি পাচ্ছে 0 থেকে 1, ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দিয়ে 2 মাইনাস এক্স, এটা -1 প্লাস এক্স, -1 প্লাস এক্স ডিএক্স প্লাস এটা 2 বসিয়ে দে, তাহলে এটা বসালে হচ্ছে, আচ্ছা এখানে একটা ডিএক্স ছিল না, হ্যাঁ একটা ডিএক্স ছিল। আচ্ছা 2 বসিয়ে দে, তাহলে এখানে হচ্ছে এখানে বসালে 2 মাইনাস 2 প্লাস এক্স, এটা ডিএক্স। তার মানে আলটিমেট আমি পাচ্ছি এখান থেকে দেখ এক্স তো কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, এক্স ইন্টিগ্রেশন করলে এক্স হয়ে যাবে, তার মানে আলটিমেট 0 টু 1। আচ্ছা প্লাস 2 থাকলো, আচ্ছা এটা রেঞ্জ 0 থেকে 1 ছিল, আচ্ছা এটা 2 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার বাই 2,
তাহলে এক্স স্কোয়ার বাই 2, এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 1, এটা বসালে কত রে বাবা 1, 2 তো কেটে যাচ্ছে 1, তার মানে আলটিমেট 2 পাচ্ছি। 2 অপশান আছে, হ্যাঁ 2 অপশান আছে, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস। তাহলে দেখ ক্যালকুলেশন কিচ্ছু নেই রে বাবা, শুধু এই ছবিটা আঁকাই হচ্ছে অঙ্কটার কাজ। দেখ ক্যালকুলেশন কি 1 মিনিটে ক্যালকুলেশন হয়ে যাবে। রেঞ্জগুলো যদি ঠিকমতো করতে পারিস, কিভাবে ভাবনা চিন্তা হলো, তাহলে বক্স ফাংশন দিয়ে যদি এভাবে মাল্টিপল ইন্টিগ্রাল দেয়, এই মেকানিজমে অঙ্ক করে ফেলবি। সে রেঞ্জ 0 থেকে 1, 0 থেকে 2 দিল, সে 0 থেকে 3ও দিতে পারে, তখন আর একটা লাইন বেশি নিতে হবে, এই x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 লাইনটা তখন এক্সট্রা অ্যাড করতে হবে, ঠিক আছে। বাট অত বড় আশা করি দেবে না, দিলে এই টোকাই দেয়, ঠিক আছে। বড় বেশি বড় রিজিয়ান দিলে কি হবে, এরকম পরপর অ্যাড হয়ে যাবে না, এই ইন্টিগ্রেশনগুলো E3 আছে, E4 E5 অ্যাড হয়ে যাবে, এমসিকিউ অত বড় দেবে না, দিলে এ টোকাই দিয়ে দেয়, ঠিক আছে। খুব ভালো একটা অঙ্ক ছিল, বুঝেছিস রে বাবা? একটু রিপ্লাই করতো দেখি সবাই। একটু চ্যাটে রিপ্লাই কর, বা কারোর যদি কোথাও ডাউট থাকে আমাকে একটু বলে ফেল। একটু চ্যাটে রিপ্লাই কর। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখ একটু, এগুলো মোটামুটি 9, 10 এসএলএসটির জন্য যে টাইপগুলো দরকার সব কভার করে দিলাম। ট্রান্সফরমেশন দিয়ে অঙ্ক আশা করি 9, 10 এসএলএসটিতে আসবে না, বা চেঞ্জ অফ অর্ডার বা চেঞ্জ অফ ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করে যে অঙ্কগুলো, আশা করি ওই অঙ্ক দেবে না 9, 10 এসএলএসটিতে। এইবারে এই ট্রান্সফরমেশন দিয়ে দেখ একটা অঙ্ক আমি একটু বলি তোদেরকে, ঠিক আছে, একটা অঙ্ক একটু দেখে নে। বাট যদিও ট্রান্সফরমেশন দিয়ে আশা করি 9, 10-এর দেবে না, ঠিক আছে, দিলে একমাত্র দিলে 11, 12-এর দিলেও দিতে পারে, ঠিক আছে, বাট না দেওয়ার সম্ভাবনা আমার মনে হয় একটু বেশি প্রবল। দেখ এই ডবল ইন্টিগ্রেশনগুলো করতে গেলে ট্রান্সফরমেশন ইউজ করলে আমাদের সুবিধা হয়। তো তার জন্য ট্রান্সফরমেশনের ফর্মুলাটা কি একটু জাস্ট মনে রাখবি। ধর এক্স হচ্ছে ইউভির একটা ফাংশান, আর ওয়াই হচ্ছে সাই ইউভি, এটাও ইউভির একটা ফাংশান। তাহলে এক্স আর ওয়াই কি বললাম, এরা দুজন ইউভির ফাংশান। যদি এমনটা হয় তখন এবারে জ্যাকোবিয়ানটা বের করব। জ্যাকোবিয়ান তাহলে ডেল এক্স ওয়াই বাই ডেল ইউভি দিস, একটা জ্যাকোবিয়ান, যেটা এফএসবিতে যদি তোদের করাবো আবার দেখবি। তাহলে জ্যাকোবিয়ান ইকুয়াল টু কি হচ্ছে দিস, তাহলে এটা সমান জ্যাকোবিয়ান, এটা সমান কি হয় না ডেল এক্স ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি। এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, নেগেটিভ হোক কোনো সমস্যা নেই, নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি হয় তাহলে আমরা ডবল ইন্টিগ্রেশন এফ অফ এক্স ওয়াই, রিজিয়ানটা যদি আর থাকে, ডিএক্স ডিওয়াই, এটা সমান লিখতে পারি ডবল ইন্টিগ্রেশন, নতুন একটা রিজিয়ান ধর
আর ড্যাশ নাম দিলাম এফ অফ এক্স মানে হচ্ছে ফাই ইউভি আর ওয়াই মানে হচ্ছে সাই ইউভি মড অফ জে জ্যাকোবিয়ানের মড নেগেটিভ যদি থাকে তাহলে আমাকে পজিটিভ নিতে হবে, তাহলে মড অফ জে জ্যাকোবিয়ান ডেল ইউ ডেল ভি। ঠিক আছে, এই ফর্মটাকে একটু বাবা মনে রাখতে হবে, ঠিক আছে, এই ফর্মটাকে। তবে এটা আবারও বলছি বাবা, 9-10 এসএলএসটির জন্য নয়, দেবে না আশা করি 9-10 এসএলএসটিতে ট্রান্সফরমেশন দিয়ে অঙ্ক। 11-12 এসএলএসটিতে এই ধরনের অঙ্ক দিলেও দিতে পারে, ঠিক আছে। তো আমি একটা অঙ্ক একটু করাই, দেখ। তাহলে এই ফর্মুলাগুলো ইউজ করে কি করতে হয়, আমাকে এই ট্রান্সফরমেশনের অঙ্কগুলো করতে হয়, সুবিধা হয় তাতে, ঠিক আছে। দেখ সলিউশন কি আছে আমার এখানে, কোশ্চেনটা এটা ইন্টিগ্রেশন করতে বলেছে, যেখানে ই রিজিয়ানটা এখানে ই দ্বারা ডিনোট করেছে, এক্স গ্রেটার 0 ওয়াই গ্রেটার 0 এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস টু 1। তার মানে এই যে রিজিয়ানটা, এটাকে যদি আমরা এঁকে ফেলি, এই যে রিজিয়ানটা, তাহলে সেটা কোনটা হবে জানিস তো, এইটা হবে। সেই রিজিয়ানটা হবে আমার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এক্স প্লাস ওয়াই লেস ইকুয়ালস টু 1। তাহলে আগে 1 দিয়ে ভাব, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে লেস ইকুয়ালস টু 1, তার মানে আলটিমেট এর নিচে আর এর এপারে এর এপারে, তার মানে এই যে রিজিয়ানটা এইটাই হচ্ছে আমার এই ক্যাপিটাল ই। এই রিজিয়ানের মধ্যে এই ডবল ইন্টিগ্রেশনটা করতে বলেছে। ই এটা হচ্ছে সাইন এক্স মাইনাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে অঙ্কটাতে এই রিজিয়ানের মধ্যে আমাকে অঙ্কটাকে করতে বলেছে, ঠিক আছে। এবারে কি করব, দেখ এখানে ট্রান্সফরমেশন একটা ইউজ করি আমি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2u ধরে নিলাম, তাহলে লেট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2u আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2v। ওই যে একটু আগে দেখালাম, এক্সটাকে ইউভির ফাংশন আর ওয়াইটাকে ইউভির ফাংশন আকারে আনতে হবে। তাহলে এটা যদি ধরে নিই, এবার দেখ যদি তুই দুটোকে যোগ করিস, মানে এখান থেকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, তাহলে দুটোকে যদি যোগ করিস ওয়াই কেটে যাবে 2x, তার মানে আলটিমেট তুই 2x সমান কি পাবি, 2x সমান পাবি 2u প্লাস 2v, মানে x ইকুয়াল টু ইউ প্লাস ভি এমনটা পাবি। তাহলে দেখ এই যে এক্সটাকে ইউভির ফাংশন হতে হবে, আমি এক্স ইকুয়াল টু ইউভি পেয়ে গেলাম, ঠিক আছে, মানে ইউভির ফাংশন পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে যদি দুটোকে বিয়োগ করে দিস, তাহলে দেখ ওয়াই পেয়ে যাবি, তখন এক্স কেটে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু তখন কি হচ্ছে দেখ ইউ মাইনাস, হ্যাঁ কেটে যাবে ইউ মাইনাস ভি না ভি মাইনাস ইউ আসছে, বিয়োগ করে জাস্ট বিয়োগ করে দে আর কি, ভি মাইনাস ইউ আসছে, ওকে। তাহলে দেখ এক্স প্লাস ওয়াই মাইনাস করলে এক্স কেটে যাচ্ছে, প্লাস ওয়াই 2y 2v মাইনাস ইউ, হ্যাঁ এইটা, তাহলে ওয়াইটাও দেখ ইউভির ফাংশন হয়ে গেল, ওকে। এবার জ্যাকোবিয়ানের ভ্যালুটা বের কর, তারপর ওই যে ফর্মুলা লিখেছিলাম যে এরপরে কি করতে হবে, জ্যাকোবিয়ানের ভ্যালুটা বের করতে হবে। তাহলে জ্যাকোবিয়ান সমান কি হবে, জ্যাকোবিয়ান সমান ওই যে মড অফ ডেল এক্স ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ডেল ভি দিস ইকুয়াল টু, তাহলে এক্সকে ইউ রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা হচ্ছে এক্স, ইউ রেসপেক্টে ভি 0 হয়ে যাবে, তার মানে এটা 1, এক্সকে ভি এর রেসপেক্টে ভি এর ইউ তখন কনস্ট্যান্ট, এটা 0, তার মানে এটা 1, ওয়াইকে ইউ ওহো সরি এটা ইউ হবে, হ্যাঁ দিস, আচ্ছা ওয়াইকে ইউ রেসপেক্টে ভি তখন কনস্ট্যান্ট 0, তার মানে -1, ওয়াইকে ভি এর রেসপেক্টে ইউ তখন কনস্ট্যান্ট 0, এটা 1, তার মানে আলটিমেট 1 প্লাস 1, হ্যাঁ মানে আলটিমেট 2, নেগেটিভ আসতে পারে অসুবিধার কিছু নেই, মড নেব, ফর্মুলাতে দেখ মড আছে, তার মানে আলটিমেট এমনটা হলো, শুধু আমাকে দেখতে হবে নন জিরো হচ্ছে কিনা, কারণ জিরো হলে আমার হবে না, ট্রান্সফরমেশন ইউজ করতে পারবো না, তখন এই ভি ইকুয়াল টু নন জিরো আসছে কিনা এটা দেখতে হবে,
বেশি কিছু বলছি না, জাস্ট কীভাবে অঙ্কগুলো হয় একটু দেখ। তাহলে ব্যাস এটা হলো ট্রান্সফরমেশন, আমি জ্যাকোবিয়ানটা বের করলাম। এবারে রেঞ্জ বের করতে হবে। এই যে রেঞ্জটা কার দেওয়া ছিল, এক্স ওয়াইয়ের রেঞ্জ দেওয়া ছিল, আমি ইউভিতে গেছি, তার মানে ইউভির রেঞ্জ বের করতে হবে। তাহলে ইউভির রেঞ্জ বের করবো কী করে, দেখ কন্ডিশানগুলোকে কাজে লাগা। এক্স জিরো ওয়াই জিরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এক্স যদি জিরো হয়, এই যে এক্স জিরো, এক্স ইকুয়াল টু তো এইটা, তাহলে দেয়ার ফোর এক্স যদি জিরো হয় ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল টু 0, তার মানে ইউ ইকুয়াল টু মাইনাস ভি। আবার ওয়াই যদি জিরো হয় এখানে বসিয়ে দে, তাহলে ওয়াই যদি জিরো হয় তাহলে ইমপ্লাই করছে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, তার মানে ইউ ইকুয়াল টু ভি। আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই এই যে দেশ এইটা এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 1 হয়, এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2v আছে, তাহলে 2v ইকুয়াল টু 1, তার মানে ভি ইকুয়াল টু হাফ। তাহলে এইটা কোশ্চেনে ছিল এক্স ওয়াই দিয়ে। এবার যখন আমি ইউভিতে গেলাম তখন রিজিয়ানটা কি হয়ে গেল, নতুন রিজিয়ানটা, এটা ইউ, এটাকে ভি নে, তাহলে ইউ ইকুয়াল টু ভি আর ইউ ইকুয়াল টু মাইনাস ভি, লাইনগুলো কেমন হয়, এটা হচ্ছে ইউ ইকুয়াল টু ভি, এই লাইনটা কেমন হয় ইউ ইকুয়াল টু মাইনাস ভি, ভি ইকুয়াল টু হাফ, মানে এক্স অ্যাক্সিসের ইউর প্যারালাল, তার মানে আলটিমেট ভি ইকুয়াল টু হাফ লাইনটা এমন, এইটা হচ্ছে ভি ইকুয়াল টু 1/2। তাহলে এইবারে আমার রিজিয়ানটা কোনটা হয়ে গেল, এইটা হয়ে গেল ইউভি দিয়ে যদি ভাবি। তাহলে ছিল এক্স ওয়াই দিয়ে এমনটা, যখন আমি ট্রান্সফরমেশন ইউজ করলাম ইউভিতে এলো হলো এমনটা। এখন তোরা বলবি স্যার ট্রান্সফরমেশন ইউজ করছি কেন, ইন্টিগ্রেশনটা সহজে করার জন্য, নইলে এটা ইন্টিগ্রেশন অনেক বড় হবে, ঠিক আছে। এইবারে কি হবে, আমরা আচ্ছা এটা অরিজিন, হ্যাঁ ইউভিতে এলাম, তাহলে আমরা এই জায়গায় পৌঁছেছি। চলো এবারে দেখো, এবার এটার ভ্যালু কি করে পাবো, দেখ ই ছিল, আচ্ছা আমি ধর নতুন যে রিজিয়ানটা পেলাম, নতুন যে রিজিয়ান, এই রিজিয়ানটার নাম দিলাম ধর ক্যাপিটাল ই ড্যাশ, এই রিজিয়ানটা ই ছিল, এটা নতুন যে রিজিয়ানটা ইউভিতে পেয়েছি ই ড্যাশ। তাহলে আমার এইটা ছিল, তো দেখ কিভাবে ইন্টিগ্রেশনটা করছি, ছিল ই সাইন এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই, ওকে। এবার আমি নতুন রিজিয়ানে যাচ্ছি, ইউভিতে যাচ্ছি, নতুন রিজিয়ানটার নাম ক্যাপিটাল ই ড্যাশ নাম দিলাম। এবার ইউভিতে যাব, সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী নিয়েছে 2u, তাহলে এটা হচ্ছে 2u, এক্স প্লাস ওয়াই মানে কি নিয়েছে 2v। আচ্ছা ফর্মুলা বলছে এরপরে জ্যাকোবিয়ান আসবে, মড জে, জ্যাকোবিয়ানের ভ্যালু পেয়েছে 2, মড জে হচ্ছে 2, তাহলে 2 তো কনস্ট্যান্ট, আমি বাইরে বের করে দিলাম। ডিএক্স ডিওয়াইয়ের জায়গায় কি আসবে, এই যে ডিএক্স ডিওয়াইয়ের জায়গায় ডিউ ডিভি আসবে, তাহলে ডিইউ ডিভি আসবে, তার মানে আলটিমেট এখান থেকে 2 কেটে যাচ্ছে। আচ্ছা আর একটা লাইন লিখি নইলে, তাহলে 2 ডবল ইন্টিগ্রেশন ই ড্যাশ সাইন ইউ বাই ভি ডিইউ ডিভি, এটার ভ্যালু কত 0। কিভাবে বললাম না, সাইন হচ্ছে একটা অড ফাংশন। আচ্ছা ওহো আর একটা লাইন লিখতে হতো রে বাবা, একেবারে লেখা যায় না, আরেকটা লাইন লিখতে হতো, ঠিক আছে। দেখ তাহলে আমি এমনটা পেয়েছি। এইবারে ডবল ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো বসিয়ে দে, রেঞ্জগুলো বসিয়ে দে, 2টা বাইরে ছিল রেখে দে। আচ্ছা ইউর রেঞ্জ আর ভি এর রেঞ্জ, হ্যাঁ দেখ এই যে রেঞ্জগুলোর দিকে এবার একটু তাকা, ঠিক আছে, কিভাবে আমরা রেঞ্জগুলো ভাবছি, ঠিক আছে। আচ্ছা ভি আমি এখানে কি পেয়েছি, হাফ, ভি এর রেঞ্জ হাফ, কোথায় এই লাইনটা, তাহলে এই জায়গাটার কোঅর্ডিনেট হচ্ছে 0,5, এই এটা ভি হচ্ছে এই লাইনটা, তাহলে এটা হচ্ছে 0,5, এখানে 0 0, তাহলে ভি এর রেঞ্জ হচ্ছে 0 থেকে হাফ, 0 থেকে হাফ ডিভি, এটা ভি এর রেঞ্জ।
0 থেকে হাফ। ওকে, আচ্ছা এটা ডিভি নিয়েছি মানে এবার ডিউ রাখতে হবে, তাহলে ফাংশনটা এইটা রেখে দিলাম, সাইন ইউ বাই ভি ডিউ। ইউর রেঞ্জ নেব, সেটাও তো দেখতে পাচ্ছি জল জল করছে আমাদের চোখের সামনে। ইউ হচ্ছে মাইনাস ভি থেকে প্লাস ভি, ইউ হচ্ছে মাইনাস ভি থেকে প্লাস ভি, বা যেভাবে একটু আগে বলেছিলাম সেভাবে ভাবনা চিন্তা কর। কিভাবে? এই দিক থেকে গো, তাহলে প্রথমে এই লাইনটাকে ক্রস করছো, ইউ ইকুয়াল টু মাইনাস ভি, আরও একটু এগিয়ে যাও ওই রিজিয়ানের এই লাইনটাকে ক্রস করছো, তাহলে ইউ ইকুয়াল টু ভি, একই মেকানিজম, তাহলে ইউ ইকুয়াল টু ভি। তার মানে আলটিমেট এটা হচ্ছে ইউর রেঞ্জ হচ্ছে মাইনাস ভি থেকে ভি, পেয়ে গেলাম। এবারে ইন্টিগ্রেশন করার দরকার নেই, এই যে ফাংশনটা ইউর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি মানে ভি অ্যাজ এ কনস্ট্যান্ট, আর সাইন হচ্ছে কি ধরনের ফাংশন? অড ফাংশন, তার মানে এর ভ্যালুটা কী হয়ে যাবে রে বাবা? 0 হয়ে যাবে। ইন্টিগ্রেশনের মেথড আর কি, এর ভ্যালুটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেহেতু সাইনটা এটা একটা অড ফাংশন, তাহলে এর ভ্যালুটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওই যে ইন্টিগ্রেশনে ছিল না মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 হবে কখন? এফ এক্স যদি একটা অড ফাংশন হয়। তাহলে সাইন ইউ বাই ভি, ভি তো কনস্ট্যান্ট, ওটা নিয়ে ভাবছি না, সাইন ফাংশনটা কি একটা অড ফাংশন, তার মানে এটার ভ্যালু 0 হয়ে যাবে। এটার ভ্যালু 0 হলে তার মানে আলটিমেট গোটা ভ্যালুটাই 0 হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। পাশে নইলে শুধু লিখে রাখ তোদের সুবিধার জন্য, সিন্স সাইন ইউ বাই ভি ইজ অড ফাংশন। তাহলে অঙ্কটাতে ক্যালকুলেশন কিন্তু খুব একটা কিছু নেই, জাস্ট ব্যাপারটা বোঝা। এই ছিল, ট্রান্সফরমেশন করে এই এসছি, রেঞ্জ এই হয়েছে, বসিয়ে দিলাম, অঙ্ক শেষ। ঠিক আছে, তো আমার মনে হয় না 9-10-এর এসএলএসটিতে এই ধরনের অঙ্ক দেবে। ঠিক আছে, এই ট্রান্সফরমেশন ইউজ করে। ঠিক আছে, 11-12-এর দিলেও দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু বেশি জটিল হয়, জ্যামে প্রচুর থাকে এই অঙ্কগুলো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক জ্যাম, টিআইএফআর, এই ধরনের যে পরীক্ষা, সিইউটি এক্সাম মানে কমন ইউনিভার্সিটি এলিজিবিলিটি টেস্ট সিইউটি, এই ধরনের এক্সামগুলোতে এই টাইপের অঙ্কগুলো প্রচুর থাকে। এই টাইপের অঙ্ক বেশি পড়ে, যেগুলো এসএলএসটি 9-10-এর যেগুলো করালাম ওগুলোতে আসে না অতটা। ঠিক আছে, এই টাইপের অঙ্ক বেশি থাকে। বাট আমার মনে হয়েছে 9-10-এর এসএলএসটিতে বা 11-12-এ এই টাইপের অঙ্ক, 9-10 তো দেবেই না এসএলএসটিতে, 11-12-এ দেওয়ার সম্ভাবনাটা একটু কম। ঠিক আছে, ওকে চলো, তাহলে আশা করি বুঝেছিস বাবা যে মাল্টিপল ইন্টিগ্রালের অঙ্কগুলো আমরা কিভাবে করি। যতগুলো টাইপ হয় সবগুলো টাইপ মোটামুটি আমি তোদেরকে কভার করে দিলাম। আরও কয়েকটা অঙ্ক আছে, সেগুলো একটু তোরা নিজেরা চেষ্টা করবি। ঠিক আছে, নিজেরা করবি। এই অঙ্কটা যেমন একটা ভালো অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু করবি, করার চেষ্টা করবি। না পারলে তো আমি আছি, যেমনভাবে চলছে ক্লাস, সপ্তাহে 5 দিন এভাবে ক্লাস চলবে। দেখি আর একদিন যদি নেওয়া যেতে পারে, এক্সট্রা আর একটা দিন। ঠিক আছে, এভাবে প্রচুর প্র্যাকটিস করে যা, বারবার বলছি, নইলে কিন্তু বাবা পরীক্ষাতে নামাতে পারবি না। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস দরকার। যখন অঙ্ক করাবো তখন মনে হবে বাহ খুব সোজা, এখান থেকে এখানে হচ্ছে, কিন্তু বারবার প্র্যাকটিস না করলে ভুলে যাবি। ঠিক আছে, তাহলে প্রচুর প্র্যাকটিস করে যা। হ্যাঁ, বেশ অনেকটাই মোটামুটি আমরা সিলেবাসটা এগোতে পেরেছি এখনও পর্যন্ত, আরও বেশ কিছুটা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে আশা করি করে দিতে পারবো, করে দেওয়ার চেষ্টা করব অন্তত। হ্যাঁ, তো আর যে টেস্টগুলো আছে, আরও কিছু টেস্ট তোদের অ্যাপের মধ্যে দিয়ে দেবো, সে টেস্টগুলো এবারে আস্তে আস্তে দিতে থাক। মেনলি তো অ্যানালিসিস আর অ্যালজেব্রার উপর টেস্টগুলো দেওয়া ছিল, এবার আস্তে আস্তে এগুলো যেগুলো হয়ে গেল এগুলোর উপরে টেস্টগুলো দেবো। এবার এগুলো আস্তে আস্তে টেস্টগুলো তোরা করতে থাক। ঠিক আছে, মানে টেস্টগুলো দিতে থাক, আর এভাবে আস্তে আস্তে পড়ে যা। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকলো, আবার নেক্সট ক্লাসে আবার তোদের সঙ্গে দেখা হচ্ছে।